ওকে, তাহলে আমরা আজকে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস পড়বো। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের লিমিট আর কন্টিনিউটি এগুলোকে নিয়ে আলোচনা করব। তো দেখা যাক আমরা কতটা আলোচনা করতে পারি আজকে। তো চলুন আমরা প্রথমেই পড়ব লিমিট। তো লিমিট বলতে আমরা দু রকম কিন্তু আমাদের অঙ্ক আসতে পারে। এক হচ্ছে একদম 11-12-এর যে বেসিক অঙ্কগুলো, সেগুলোর ক্ষেত্রে আমাদের 11-12-এর যে ফর্মুলাগুলো ছিল সেই ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে, রেখা অঙ্ক করতে হবে। আর এক হচ্ছে গ্রাজুয়েশনে যে এপসাইলন ডেল্টা ডেফিনেশন ছিল। যদি কোনো ডাউট থাকে বলবেন, নাহলে একটু স্পিকারটা মিউট করে রাখবেন, নাহলে ইকো হবে। তো গ্রাজুয়েশনে যে এপসাইলন ডেল্টা ডেফিনেশন ছিল, সেই এপসাইলন ডেল্টা ডেফিনেশনের বেসিসে আর কিছু প্রবলেম আসতে পারে। এই তো প্রথমেই হেডিং করে নিই লিমিট। তো 11-12-এর অঙ্কগুলোর জন্য যে ফর্মুলাগুলো লাগে সেগুলো আমরা দেখবো। তার আগে আমি এপসাইলন ডেল্টা ডেফিনেশন, ক্লাসের মেন টার্গেট এপসাইলন ডেল্টা ডেফিনেশনটা বোঝা এবং এপসাইলন ডেল্টা ডেফিনেশনটা দিয়ে অঙ্ক করা, সেটা আমরা আগে নিই। তো চলুন, এপসাইলন ডেল্টা ডেফিনেশন। এ ফাংশন fx is said to be said to tend to a limit L। একটা ফাংশন এর একটা লিমিট L আছে, as x tends to a। যখন এক্সটা এর দিকে যাচ্ছে তখন এফএক্সটা এল এর দিকে যাচ্ছে, এগুলো আমরা জানি সবাই। ইফ যদি কিনা ফর এনি আরবিটারিলি চুজেন নাম্বার, অবভিয়াসলি পজিটিভ, এপসাইলন গ্রেটার দ্যান 0, সেটা যতই স্মল হোক, however small it may be, যাই হোক না কেন পজিটিভ হলেই হবে। it may be there exists a number delta greater than 0 such that যে fx minus L it is less than epsilon for 0 less than x minus A less than delta। এবং এটাকেই সিম্বলিক্যালি লেখা হয় লিমিট x tends to a fx that's equal to L, that is the epsilon delta definition। এবার একটা কথা বলি, যদি আমাদেরকে ক্লাস 11-12-এর ওই অঙ্কগুলো দেয়, বা আমাকে কোনো একটা অঙ্ক দিল, একটা লিমিট বের করতে দিল, দিয়ে 4টা অপশান দিয়ে দিল, তাহলে কিন্তু আমি এই এপসাইলন ডেল্টা ডেফিনেশনের মধ্যে ঢুকবো না। আর একটা কথা এটা মাথায় রাখতে হবে, এপসাইলন ডেল্টা ডেফিনেশন কিন্তু কোনোদিন কোনো ফাংশনের লিমিট বের করে দেবে না আপনাকে। আপনাকে একটা ফাংশন দিল, বলে দিল x টেন্ডস টু 0 fx, একটা ফাংশন দিয়ে দিল, দিয়ে বললে লিমিটিং ভ্যালু ফাইন্ড আউট করুন। আপনি কিন্তু কোনোদিনই এপসাইলন ডেল্টা ডেফিনেশন খাটিয়ে সেই ফাংশনের লিমিটিং ভ্যালু ফাইন্ড আউট করতে পারবেন না। এপসাইলন ডেল্টা ডেফিনেশন দিয়ে আপনারা যেটা করতে পারেন সেটা হলো লিমিটের ভ্যালুটাকে ভেরিফিকেশন করতে পারেন, যে লিমিটের ভ্যালুটা ঠিকঠাক কিনা, সেই ভেরিফিকেশন করতে পারেন। এবং আমরা এপসাইলন ডেল্টা ডেফিনেশনের খাটিয়ে যদি আমরা ভেরিফিকেশন মানে কি আমরা একটা ঠিকঠাক কিনা পাবো, সেক্ষেত্রে আমরা এই ডেল্টাটা এবং ডেল্টাটা এবং এপসাইলনটার মধ্যে কোনো একটা রিলেশান, ডেল্টাটা এবং এপসাইলনটার মধ্যে কোনো একটা রিলেশান আমরা ফাইন্ড আউট করতে পারবো। ধরুন সাই অফ দ্যাটস ইকুয়াল টু 0, দ্যাট ইজ দ্য রিলেশান। এই রিলেশান পর্যন্ত আমাদের আনতে হতে পারে। তো যদি কিনা এমসিকিউ কোশ্চেন হয়, তাহলে যদি ডিরেক্ট লিমিট ফাইন্ড আউট করতে দেয় আপনাকে, তো সেক্ষেত্রে আপনি 11-12-এর ফর্মুলাগুলোকে অ্যাপ্রোচ করতে পারেন, নাম্বার 1। নাম্বার 2, এবার এই এপসাইলন ডেল্টা ডেফিনেশনের উপর থেকেও কিন্তু এমসিকিউ কোশ্চেন আসতে পারে। এমন দিতে পারে যে আপনাকে একটা লিমিট দিয়ে দিল, দিয়ে বললো ইন দিস কেস ফর এপসাইলন ডেল্টা ডেফিনেশন হুইচ অফ দি ফলোয়িং ইজ দি রিলেশন বিটুইন এপসাইলন অ্যান্ড ডেল্টা।
একটা কোশ্চেন লিমিট দিয়ে বললে এপসাইলন ডেল্টা ডেফিনেশনের ক্ষেত্রে রিলেশন কী হবে এপসাইলন এবং ডেল্টার ভিতরে। তবে সেক্ষেত্রে একটা প্রবলেম আছে যে এই এপসাইলন ডেল্টা কিন্তু ইউনিক হয় না, ঠিক আছে? এপসাইলন ডেল্টা কিন্তু অনেক ক্ষেত্রে ইউনিক হয় না, সেটা আমরা হয়তো ক্লাস করতে করতে পাবো, এবং সেটা অনেকটা অ্যানালাইটিক্যাল, মানে সেটা কমপ্লেক্সের ক্ষেত্রে গিয়ে হয়, রিয়েলের ক্ষেত্রেও হালকা পাতলা করানো যায়। তো আমরা তাহলে এই চ্যাপ্টারে দুরকম পসিবিলিটিস রাখবো, আমরা এমসিকিউ টাইপ দিয়েও দেখবো, আমরা প্রতিটা চ্যাপ্টারেই তাই করবো, এমসিকিউ টাইপের কোশ্চেনও দেখবো এবং লং টাইপ কোশ্চেনগুলোও দেখবো। আমরা আরেকটা জিনিস জানি, কোন একটা ফাংশনের লিমিট তখনই এক্সিস্ট করে, এটা এক্সিস্ট করবে যদি কিনা লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স আর লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স এটা এক্সিস্ট করে। এই দুটো এক্সিস্ট করলে এবং এই দুটো সমান হলে তাহলেই কিন্তু ফাংশনের ওই পয়েন্টে লিমিট এক্সিস্ট করে, এবং এর মধ্যে এই লিমিটটাকে বলে, এটা যেহেতু এর ডান দিকে তাই রাইট হ্যান্ড লিমিট, এই লিমিটটাকে বলে লেফট হ্যান্ড লিমিট। তো লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি বোথ এক্সিস্ট করে এবং দুজনের সমান হয় তাহলে আমরা বলতে পারি ওই ফাংশনের লিমিট এক্সিস্ট করছে ওই পয়েন্টে। ওকে, চলুন নেক্সট। আমরা যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে বলবেন। আমি কিছু ফর্মুলা লিখছি যেগুলো 11-12 আছে, আমাদের কাজে লাগবে। এগুলো সবাই আমরা জানি। লিমিট এক্স টেন্স টু এ x to the power n minus a to the power n by x minus a, that's equal to n a to the power n minus 1. Number 2, limit x tends to a 1 plus x whole to the power n minus 1 by x, that's equal to n. এটা কিন্তু উপরেরটা থেকে আনা, জাস্ট ফাংশনটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন উপরের যে লিমিটের ফর্মুলাটা 1 নম্বর, ওটা থেকে কিন্তু এটা প্রুভও করা যায়, এবং এগুলো 11-12 আমরা বেসিক প্রুফ হিসাবে কিন্তু এই প্রুফগুলো করে থাকি, ঠিক আছে? তো নেক্সট আমরা পরের যেটা পাচ্ছি 3 নম্বর। যদি কোনো ডাউট থাকে কোনো জায়গায় বলবেন, নাহলে একটু স্পিকারগুলো মিউট করে রাখবেন। লিমিট এক্সটেন্স টু, আচ্ছা এটায় আমি একটা ছোট্ট ভুল করেছি, এটা এক্সটেন্স টু 0 হয়, কারণ বেসিক্যালি এখানে এক্স প্লাস 1, বেসিক্যালি এখানে এই অঙ্কটার ক্ষেত্রে 2-এর দাগেরটার ক্ষেত্রে এক্স প্লাস 1 টেন্স টু 1, তো এক্স প্লাস 1 যেহেতু টেন্স টু 1 তাহলে এক্স কিন্তু টেন্স টু 0 হবে, তো সেই জন্য ওখানে এক্স প্লাস 1 টেন্স টু 1 এর জন্যই কিন্তু এক্স টেন্স টু 0 হচ্ছে। আচ্ছা, তো নেক্সট আমরা লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স, দ্যাট ইজ 1। 4 নম্বর লিমিট এক্স টেন্স টু 0 e to the power x minus 1 by x, that is equal to 1. 5 নম্বর লিমিট x tends to 0 1 plus x whole to the power 1 by x, that's equal to e. 6 নম্বর লিমিট x tends to 0, আমি একটুখানি জাস্ট ডিজাইন করছি আর কিছুই নয়, x বাই সাইন এক্স লিখছি। আমরা সবাই শিখেছি সাইন এক্স বাই এক্স, তো ওটাকে চাইলে কেউ এক্স বাই সাইন এক্সও লিখতে পারে, আপনারা চাইলে সাইন এক্স বাই এক্সও লিখতে পারেন, দ্যাটস ইকাল টু 1। 7 নম্বর লিমিট এক্স টেন্স টু 0 কস এক্স আমরা জানি 1 হয়, এই 6 এবং 7 থেকে 8 প্রমাণ করা যায়। লিমিট এক্স টেন্স টু 0 tan x বাই এক্স বা এক্স বাই tan x, যেটা খুশি লিখতে পারেন, এটা 1 হবে। দেন ধরুন 9 নম্বর আমি এটা নিচ্ছি লিমিট এক্স টেন্স টু, বা এটা এন দিয়ে লিখি, এন টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটি, প্লাস ইনফিনিটিভের জন্য হয়, মাইনাস ইনফিনিটিভের জন্য হয় 1 বাই 1 বা 1 প্লাস 1 বাই এন হোল টু দি পাওয়ার এন, দ্যাটস ইকুয়াল টু ই। 10 নম্বর লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন, দ্যাট উইল বি 0 when x এর মানটা বিলংস করে ওপেন ইন্টারভ্যাল -1 to 1 এর মধ্যে, মানে দ্যাট ইজ মডিউলাস অফ এক্সটা লেস দ্যান 1 হয়, তখন এটা হয়, আদারওয়াইজ কিন্তু এটা হবে না, সেক্ষেত্রে মানে ইনফিনিটিভে চলে যেতে পারে। 11 নম্বর লিমিট
n টেন্ডিং টু ইনফিনিটি x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল দ্যাটস ইকুয়াল টু 0। 12 নম্বর লিমিট x টেন্স টু 0 a to the power x minus 1 by x that's equal to log of a, যেখানে অবভিয়াসলি এটাকে পজিটিভ হতে হবে। তো এই ফর্মুলাগুলো মোটামুটি আমাদের কাজে লাগতে পারে। ওকে, এই ফর্মুলাগুলো মোটামুটি আমাদের কাজে লাগতে পারে। এবার আমরা একটা কাজ করি যে এই হলো লিমিটের আমি থিওরেমগুলোর মধ্যে আসছি। তো তার আগে আমরা কয়েকটা ফাংশনের লিমিট একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তো প্রথম কথা, এক্সাম্পল, লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার 1 বাই x বাই e টু দি পাওয়ার 1 বাই x প্লাস 1, বলুন কি হবে? অপশান দিচ্ছি। অপশান এ 0, অপশান বি 1, অপশান সি -1, অপশান ডি ডাজ নট এক্সিস্ট। এবং যদি এমসিকিউ দেয় আপনি ধরে রাখতে পারেন প্রতিটা অপশানের ক্ষেত্রে অপশান ডি থাকবে ডাজ নট এক্সিস্ট, এটা দিতে পারে। বলুন কি আসবে ক্ষেত্রে? এটার লিমিট কত হবে? আমরা প্রথমে দেখুন, যদি কোনো একটা ফাংশন আপনি পান, তো তার আপনি লেফট হ্যান্ড লিমিট চেক করলেন, রাইট হ্যান্ড লিমিট চেক করলেন। স্যার এটা বলবো? অবশ্যই স্যার এটা অন হবে স্যার। এক্সপ্লেনেশন? স্যার e টু দি পাওয়ার 1 বাই x দিয়ে লব হরকে ভাগ করলাম, আর লিমিট x টেন্ডস টু 0 1 বাই 1 প্লাস 1 বাই e টু দি পাওয়ার 1 বাই x। একদম। তো x টেন্ডস টু 0 হলে e টু দি পাওয়ার 1 বাই x, মানে x টেন্ডস টু 0 হলে 1 বাই x টেন্ডস টু আপনার ফাংশনটা এরকম এসছে, মানে অঙ্কটা এরকম চলে এসছে, লিমিট x টেন্ডস টু 0 1 বাই 1 প্লাস e টু দি পাওয়ার -1 বাই x। আশা করি এরকম এসছেটাকে আপনি যদি উপরে তুলে দেন, মানে এই অঙ্কটাকে আপনি উপর নিচে হর এবং লবকে e টু দি পাওয়ার 1 বাই x দিয়ে ভাগ করেছেন। আচ্ছা, এবার বলুন। এবার x টেন্ডস টু 0 হলে 1 বাই x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে e টু দি পাওয়ার 1, দেখেন 1 বাই e টু দি পাওয়ার -1 বাই x টেন্ডস টু 0 হয়ে যাবে। বলুন আমি শুনছি। হ্যাঁ, তাহলে 1 বাই 1 প্লাস 0 মানে 1। এইটুকুনি জিনিস তো কোনো ঝামেলা করবে না। আমার এখন কথা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 প্লাস e টু দি পাওয়ার 1 বাই x, আর লিমিট x টেন্ডস টু 0 মাইনাস e টু দি পাওয়ার -1 বাই x, এটা কি সেম? এটা কি সেম? যদি x টেন্ডস টু 0 প্লাস হয়, তাহলে 1 বাই x টেন্ডস টু কি হয়? প্লাস ইনফিনিটি। তাহলে e টু দি পাওয়ার -1 বাই x মাইনাস ইনফিনিটি হয়ে যাবে। না, হ্যাঁ, মানে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি কি হয়? 0। হ্যাঁ, যদি কিনা x টেন্ডস টু 0 মাইনাস হয়, তাহলে 1 বাই x কি হয়? মাইনাস ইনফিনিটি। তাহলে e টু দি পাওয়ার -1 বাই x কি হয়? e টু দি পাওয়ার -1 বাই x সেক্ষেত্রে কি হবে? e টু দি পাওয়ার +1 বাই x সেক্ষেত্রে কি হবে? e টু দি পাওয়ার মানে এক্ষেত্রে আমরা e টু দি পাওয়ার +1 বাই x বের করার চেষ্টা করি, তাহলে আমাদের সুবিধা হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 0। স্যার এটা লবে যদি +1 -1 করা হয়, করে যদি পার্টে ভাগ করা হয়, তো সেটা ইজি হয়ে যাচ্ছে। আপনারা সবাই আপনারা সবাই টার্গেট করছেন এই তিনটে অপশনকে, কেউ এটাকে নিয়ে ভাবছেন না। একটা জিনিস লক্ষ্য করুন, আপনি যদি এখানে 0 প্লাস দেন, এই ভ্যালুটা গোজ টু 1 বাই 1 প্লাস 0, দিস ভ্যালু ইজ 1। বাট আপনি যদি এই জায়গাটায় 0 মাইনাস দেন, তাহলে উপরের ভ্যালুটা 0 বাই 0 প্লাস 1, দিস ভ্যালু গোজ টু 0। লেফট হ্যান্ড লিমিট
ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, ডাজ নট এক্সিস্ট। এবং আমি একটা কথা বলে দিই, পরবর্তীতে এমসিকিউ পরীক্ষা হলে আপনারা বুঝতে পারবেন এই অঙ্কগুলোকেই তুলবে, যে অঙ্কগুলো আপনার দেখে মনে হবে এই তো অপশান এবিসির মধ্যে উত্তর, অপশান ডিতে ডাজ নট এক্সিস্ট, বা নোটা যে কোনো একটা মারবে, নান অফ দ্য অ্যাবভ, অপশান ডি দিয়ে অঙ্ক উঠবে। স্যার একটা কথা বলবো, একদম ওই মানে দুটো কেসেই তো আপনার ই টু দি পাওয়ার -1/x টেন্ডস টু 0 এলো, তাহলে তো ওটা অনও তো হচ্ছে লেফট না, হ্যান্ড লিমিট দুটো রাইট। কেসে আপনি ভালো করে লক্ষ্য করুন, দুটো কেসে কিন্তু আসেনি। এই কেসটাই ই টু দি পাওয়ার -1/x টেন্ডস টু 0, এই কেসটা ই টু দি পাওয়ার +1/x টেন্ডস টু 0, দুটো কেসে কিন্তু আসেনি, ভালো করে লক্ষ্য করুন। এই জন্যই তো আমি যার জন্য বললাম যে এই দুটো কেসে কি হয়, এই দুটো কেসে হয় না। এখানে একটা ক্ষেত্রে আপনি যখন এক্স টেন্ডস টু 0 প্লাস এই ভ্যালুটা আপনি পাবেন 0, বাট এই ভ্যালুটা তো আপনি 0 পাবেন না, এই ভ্যালুটা তো আপনার ইনফিনিটিভে চলে যাবে না, তো দ্যাটস নট ইকুয়াল। তো এটা যেহেতু ইকুয়াল নয়, তাহলে লিমিট এক্সিস্ট করবে না। দেখুন, কোনো রকম কোনো ডাউট থাকলে বলুন, বলুন। অপশান এ বি সি কিন্তু উত্তর হবে না, ডাজ নট এক্সিস্ট। এই ফাংশনের লিমিট এক্সিস্ট, লিমিট তখনই এক্সিস্ট করবে যখন ফাংশনের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট অ্যাট দ্যাট পয়েন্ট ইকুয়াল হবে। ওকে, যদি কোনো ডাউট থাকে, কোনো জায়গায় কোনো রকম বুঝতে অসুবিধা বলবেন। নেক্সট প্রবলেম, এই প্রবলেমটাকে লিমিট দিয়ে ভাববেন না, এই প্রবলেমটাকে ডেরিভেটিভ দিয়ে ভাববেন, ঠিক আছে? লিমিট h টেন্ডস টু 0 a প্লাস h হোল স্কোয়ার সাইন অফ a প্লাস h মাইনাস a স্কোয়ার সাইন a বাই h, এটার ভ্যালু কত হবে বলুন? প্রথম কথা, এটা মানেই হচ্ছে আমাদের একটা ডেরিভেটিভের, আমরা ডেরিভেটিভ এখনো শিখিনি, আমরা নর্মাল ডেরিভেটিভ সবাই জানি। তো এটা আমরা জানি যে এফ ড্যাশ এক্স বা এফ ড্যাশ এক্স এর থেকে এফ ড্যাশ এ, তার ডেফিনেশন হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h মাইনাস এফ অফ a বাই h। তাহলে বলুন তো, এখানে যে এফ অফ এক্স ফাংশনটা আছে সেটাকে, এখানে যে এফ অফ এক্স ফাংশনটা আছে সেটাকে এই অঙ্কের ভিতরে, স্যার x স্কয়ার sin x। তাহলে আপনার কাজ কিন্তু শেষ। আপনি জাস্ট ডেরিভেটিভ করুন, কত হবে? এক্স স্কোয়ার কজ এক্স প্লাস 2x সাইন এক্স, জাস্ট ধরে এ বসিয়ে দিন, দ্যাট ইজ দ্য লিমিটিং ভ্যালু। দেখুন, এটা কিন্তু শর্টকাট, এবং এই অঙ্ক যদি আপনি 2 মার্কসেও করেন, কারোর ক্ষমতা নেই আপনাকে কাটবে। আপনি রিজন লিখছেন, যেহেতু এটা অতএব এটা অতএব এটা, আপনি তো লিগ্যাল ওয়েতে করছেন, আপনাকে লিমিটের অঙ্ক করতে। স্যার আরেক বলুন। স্যার আরেক রকম ভাবে করা যায়, এল হসপিটাল রুম। অবশ্যই, কেন আমি এল হসপিটালে যাব কেন? আমি তো ডেরিভেটিভ শিখে গেছি, আমি তো ক্লাস 11-এর লিমিট শেখা বা ডেরিভেটিভ না শেখা এরকম স্টেজে অবস্থান করছি না। আমি মডার্ন অ্যাপ্রোচ করব, যেটা আমার হাতে টাইম বাঁচাবে। আপনি এল হসপিটাল করলে আপনাকে উপর নিচে ডেরিভেটিভ করতে হবে, আমি বুঝতে পারছি নিচে 1 চলে আসবে, একবার এল হসপিটাল কাটালেই চলে আসবে, বাট আমি কেন যাব? আমার তো মডার্ন অ্যাপ্রোচ। দেখুন, আমার মনে হয় না আপনার এল হসপিটাল কাটালেও এখানে ডেরিভেটিভ করতে আপনার টাইম লাগবে, আমার মনে হয় না এটা করতে তো তার থেকে কম টাইম লাগছে আমার। দেখুন, যদি আপনার এল হসপিটাল মনে হয়, আপনি এল হসপিটাল করতেই পারেন, কোনো অসুবিধা নেই, যেটা সুবিধা হবে যার ক্ষেত্রে সেটা সে করতে পারবে। বলুন, যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে বলুন। নেক্সট প্রবলেম, লিমিট এক্স টেন্ডস টু 0, এই অঙ্কগুলো, আমি এই যে অঙ্কটা দিচ্ছি, এই অঙ্ক এখন বর্তমানের ক্লাস 11-12-এর বইতে, 12-এর বইতে পাবেন, 11-এর বইতে নয়। এক্স প্লাস 3/x, এবং এই অঙ্কগুলো আসার পসিবিলিটিসও বেশি। অপশান এ ই টু দি পাওয়ার 3, অপশান বি ই টু দি পাওয়ার -3, অপশান সি ই টু দি পাওয়ার -6, অপশান ডি ই টু দি পাওয়ার 6। বলুন। আইডিয়াও বলতে পারেন যে কীভাবে করা হয়,
বা অঙ্কের উত্তরও বলতে পারেন। আইডিয়াও বলতে পারেন, অঙ্কের উত্তরও বলতে পারেন। স্যার এটা এইভাবে করতে হবে, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স তারপর ওয়ান বাই এক্স এর আকারে আনতে হবে, মানে ওয়ান প্লাস টু এক্স আছে ওটা ওয়ান বাই টু এক্স করে নিতে হবে, দিয়ে ওটা মেক আপ করতে হবে লিমিটটা উপরে। তাহলে আমরা এরকম করতে পারি, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস টু এক্স, এটাকে সেপারেট করে দিলে ওয়ান প্লাস থ্রি বাই এক্স। এবার আমি স্যার ই টু দি পাওয়ার সিক্স হবে মনে হয়। একদম এটাই হবে। লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস টু এক্স একটা, আর একটা লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস টু এক্স। এবার আমাকে এখানে এনি হাউ ওয়ান বাই টু এক্স আনতে হবে। তো আমি যদি এখানে ওয়ান বাই টু এক্স আনি, উপরে আমাকে সিক্স দিতে হবে। এই জিনিসটাকে আমি এরকমভাবে ট্রিট করতে পারি, এই দেখুন এটার ভ্যালু আসছে ওয়ান, এটার ভ্যালু আসছে ই টু দি পাওয়ার সিক্স, উত্তর ই টু দি পাওয়ার সিক্স। যদি কারোর কোনো জায়গায় কোনো রকম ডাউট থাকে বলে ফেলুন। নেক্সট প্রবলেমে যাব। নেক্সট প্রবলেম, এক্সাম্পল লিমিট n tends to infinity 1 square plus 2 square plus dot 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 plus n square by n cube. Option A 1 by 2, option B 1 by 3, option C 1 by 6, option D নোটা। বলুন, আমরা অঙ্ক করব প্লাস অপশান এমসিকিউ হিসাবে অ্যাপ্রোচ করব, দুটোই আমাদের রাখতে হবে, কারণ আমরা এখনো পর্যন্ত জানি না কি হতে চলেছে। বলুন আইডিয়া, বলুন আইডিয়া, বলুন। কথাটা খুব কাটাকাটা আসছে। হুম, প্রবলেম স্যার, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস ডট ডট n স্কয়ার এর ফর্মুলা ফেলতে হবে, n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6 আর একদম n কিউব। একদম n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স এন কিউব। এবার কি করবো, হ্যাঁ এই এন কিউবটা দিয়ে দিয়ে স্যার তিনটে n ব্র্যাকেটে কিউবটা, তিনটে ভাগ করে দেবো। হ্যাঁ দিয়ে একদম 1 বাই n এর জায়গায় 0 বসাবো। একদম এন ওয়ান প্লাস ওয়ান বাই এন, টু প্লাস ওয়ান বাই এন, একের ছয়টাকে বাইরে পাঠিয়ে দিলাম, ওয়ান বাই এনের জায়গায় জিরো বসালে উত্তর চলে আসছে ওয়ান বাই সিক্স, আর এর ভিতর থেকে একটা টু আসছে, ওয়ান থার্ড অ্যান্সার। ওকে, দেখুন যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে বলুন। আচ্ছা, যদি আমাদেরকে এই প্রবলেমটা দিত, এই প্রবলেমটাকে মডিফাই করে যদি এরকমভাবে দিত যে, আচ্ছা আমি আপনাদের কাছে একটা কোশ্চেন জিজ্ঞাসা করি, দেখি বলুন তো, লিমিট n টেন্স টু ইনফিনিটি n সামেশন অফ r ইকুয়াল টু 1 টু n r কিউব বাই নিচে কত দেবে। মানে এটা বলতে বেসিক্যালি আমি মনে হয় একটু জটিল লিখে ফেললাম, এইরকম 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব বাই নিচে কত দেবে। আগের অঙ্কটা দেখে বলুন। নিচে কিন্তু n টু দি পাওয়ার 4 দেবে, কেন দেবে তার ব্যাখ্যা একটু পরে পেয়ে যাবেন। বলুন এর উত্তর কত আসবে, এর উত্তর কত আসতে চলেছে। এটার ক্ষেত্রে আমরা একই রকম ভাবে অ্যাপ্রোচ করব, লিমিট n টেন্স টু ইনফিনিটি n ইন্টু n প্লাস ওয়ান তার পুরোটার হোল স্কোয়ার বাই ফোর ইন্টু n টু দি পাওয়ার ফোর। তো ওয়ান বাই ফোর বাইরে, লিমিট n টেন্স টু ইনফিনিটি
একটা হচ্ছে এন স্কোয়ার বাই এন স্কোয়ার, আর একটা হচ্ছে 1 প্লাস 1 বাই এন তার হোল স্কোয়ার। তো দেখুন 1 বাই এনের জায়গায় 0 বসালে এর উত্তর আসছে 1/4। যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে বলবেন, ভেরি ইজি অঙ্ক কিন্তু এগুলো। নেক্সট, যদি কোনো ডাউট থাকে বলুন। নেক্সট প্রবলেম, লিমিট x টেন্স টু 0 x মাইনাস tan x বাই x কিউব। অপশান এ 1/2, অপশান বি -1/2, অপশান সি -1/3, অপশান ডি 1/3। বলুন কি হবে, কি করব? কি হবে, কি করব বলুন? স্যার লব হরকে এক্স দিয়ে ভাগ করতে হবে। লব হরকে x দিয়ে ভাগ করলাম, তারপরে প্রথমটা 1, তারপরটা স্যার tan x বাই, বলুন বলুন। স্যার এল হসপিটাল গুলো তাড়াতাড়ি চলে আসবে স্যার। একদম, এল হসপিটালগুলো তাড়াতাড়ি চলে আসবে, কারণ 0/0 ফর্ম দেখাই যাচ্ছে। তো এল হসপিটাল আমরা লিমিট x টেন্স টু 0 1 মাইনাস সেক স্কোয়ার এক্স, উপর নিচে ডেরিভেটিভ, বাই 2x স্কোয়ার, যার যেখানে প্রবলেম হবে, সরি 3x স্কোয়ার, যার যেখানে প্রবলেম হবে বলবেন কিন্তু। এবার উপরেরটা কি? উপরেরটা তো tan স্কোয়ার। তো লিমিট, এবার কিন্তু আর 0/0 আসছে না। লিমিট x টেন্স টু 0, উপরেরটা হচ্ছে tan স্কোয়ার মাইনাস tan স্কোয়ার, একটা মাইনাস আসবে, বাই 3x স্কোয়ার। তো মাইনাসটাকে আমরা -1/3টাকে আমরা বাইরে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে ফর্মুলা পড়ে যাচ্ছে লিমিট x টেন্স টু 0 tan x বাই এক্স, তার পুরোটার হোল স্কোয়ার, দ্যাট ইজ 1। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, -1/3। দেখুন কোনো জায়গায় কোনো ডাউট থাকলে বলুন। তাহলে আমরা কিন্তু আজকের ক্লাসে এল হসপিটালটাও শিখে গেলাম। আমি আজকের ক্লাসে মডিফাইড এল হসপিটালটা দেখাবো না, মডিফাইড এল হসপিটাল আমি নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে, তো চলুন নেক্সট প্রবলেম। আমরা আজকে নর্মাল এল হসপিটালগুলো নেব। লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার -x মাইনাস 2x বাই x মাইনাস সাইন x। অপশান দিয়ে দিচ্ছি আমি, আপনারা অপশান বলার চেষ্টা করুন। অপশানে 1, অপশান বি 2, অপশান সি 1/2, অপশান ডি নোটা। বলুন বলুন কি হবে? এটার অ্যাপ্রোচ বলুন, কিভাবে আমরা এগোবো? অ্যাপ্রোচ বলুন, কিভাবে আমরা এগোবো? স্যার এক্স দিয়ে ভাগ করতে হবে, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। করলাম, এক্স এক্স স্কোয়ার স্কোয়ার দিয়ে দিয়ে ভাগ ভাগ করলে করলে এই জায়গাটা এল হসপিটাল কাটালেই তো প্রবলেম হয়। এল হসপিটাল কাটালে দেখুন উপর নিচে তো 0/0 চলে আসছে। ই টু দি পাওয়ার 0 1, 1 1 মাইনাস 1 0, এদিকে 0, সবই 0। এল হসপিটাল কাটলেই তো মনে হয় তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, আপনি ম্যানেজ করতে পারেন, এক্স দিয়ে ভাগ টাক করেও ম্যানেজ করা যায়। তো আমার মনে হচ্ছে তার থেকে এল হসপিটাল কাটানো মনে হয় বেটার হবে। এক্স দিয়ে ম্যানেজ করতে গেলে আপনাকে আবার এখানে +1 -1 নিয়ে ব্যালেন্স ট্যালেন্স করতে হতে পারে। তো লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার -x মাইনাস 2 বাই 1 মাইনাস cos x, এটা আসছে। এবার কি আর 0/0 আসছে? উপরে উপরে হ্যাঁ এখনো আসছে, তার মানে আবার এল হসপিটাল, উপর নিচে আবার ডেরিভেটিভ। যার যেখানে বুঝতে অসুবিধা হয় বলবেন। তাহলে উপরে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার -x, নিচে সাইন এক্স। এবার কি আসছে? এবার আর আসছে না, এবার আর আসছে কি? এখনো আসছে, আবার এল হসপিটাল। লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার -x বাই cos x। এবার আর আসছে না, উপরে 1 + 1, নিচে 1, অ্যান্সার 2।
দেখুন স্যার ওটা 2x না 2 টু দি পাওয়ার x? 2x 2x ওকে। জাস্ট 2x। এবার আরো একভাবে করা যায়, এখানে প্লাস মাইনাস 1 টু 1 নিয়ে x দিয়ে ভাগ টাগ করেও 2 আনা যায়, তো সেটার মধ্যে আমরা আর যাচ্ছি না। আচ্ছা, নেক্সট এক্সাম্পল, লিমিট x টেন্ডস টু 0 x সাইন 1/x কত হয়? খুব পপুলার অঙ্ক। স্যার 0 One. স্যার। এই Zero. 1 বলে দিলেই ভুল, 0 হবে কিন্তু এটা। হ্যাঁ 0 আচ্ছা, 0 0। এইরকম আরো 4-5 পিস আছে কিন্তু, লিমিট x টু 0, এবং এই অঙ্কগুলো ডেসক্রিপটিভ টাইপ পরীক্ষায় কিন্তু প্রচন্ড আসতে পারে। আমি একটা দুটো করে দিচ্ছি, বাকিগুলো আপনারা বাড়িতে করে ফেলবেন। আমি 4টে দিচ্ছি। এক্স স্কোয়ার সাইন 1/x দ্যাটস ইকাল টু 0, লিমিট x টেন্ডস টু 0 x cos 1/x দ্যাটস ইজ ইকাল টু 0, লিমিট x টেন্ডস টু 0 x স্কোয়ার cos 1/x দ্যাটস ইকাল টু 0। এই সবগুলোই কিন্তু একই প্যাটার্নের অঙ্ক, ঠিক আছে? তো এগুলোকে আমাদের ওই এপসাইলন ডেল্টা ডেফিনেশন দিয়ে ডেসক্রিপটিভ পরীক্ষায় ভেরিফাই করতে দিতে পারে। ওকে, তো যদি কিনা এটা ইকাল টু 0 হয়, তাহলে এপসাইলন ডেল্টা ডেফিনেশন দিয়ে আমরা ভেরিফাই করাতে পারবো, মানে আমরা এপসাইলন এবং ডেল্টার মধ্যে একটা সম্পর্ক খুঁজে পাবো। তো কেউ বলতে পারবেন, এবার এরকম এমসিকিউ দিতে পারে যে উই নো এটা, দেন হোয়াট ইজ দি রিলেশন বিটুইন এপসাইলন এবং ডেল্টা, এপসাইলন ডেল্টার মধ্যে রিলেশন কোনটা, বলে 4টে অপশন আপনাকে দিয়ে দিল, সেটা দিতে পারে। বা কোনটা নয় এরমও দিতে পারে। যাই হোক, আমরা আগে এপসাইলন ডেল্টা ডেফিনেশনটা দেখি। সো ফর এনি epsilon greater than 0 there exists a delta greater than 0 such that কি পাবো না fx, এটা হলো fx মাইনাস l হলো 0, এটার মডিউলাসটা এপসাইলনের থেকে ছোট হবে হোয়েন এভার x মাইনাস 0টা ডেল্টার থেকে ছোট এবং অবভিয়াসলি 0 থেকে বড়। তো আমরা যদি প্রথম পার্টটাকে নিয়ে এগোই, তো প্রথম পার্টটা আমাদেরকে দিচ্ছে x সাইন 1/x, x সাইন 1/x, এটা লেস দ্যান কি দিচ্ছে এপসাইলনের ছোট থেকে ছোট। আচ্ছা, আমরা একটা জিনিস জানি যে সাইন থিটার মান -1 থেকে 1 মধ্যে থাকে, -1 থেকে 1 মধ্যে থাকে। তার মানে সাইন 1/x এর মডিউলাস 1 থেকে ছোট বা 1 সমান আমরা বলতে পারি। আর এই জিনিসটাকে আমরা এরকমভাবে ভাঙতে পারি, সাইন 1/x তার মডিউলাস। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি, দ্যাট ইমপ্লাইজ এটার মান মডিউলাস মানটা 1 থেকে ছোট বা সমান। তাহলে আমরা বলতে পারবো যে mod x is less than epsilon, mod x is less than epsilon, এবং এই জিনিসটা আমাদেরকে দিচ্ছে mod x is less than delta। তাহলে এপসাইলন ডেল্টার মধ্যে সম্পর্ক কি, ডেল্টা ইকুয়াল টু এপসাইলন, দ্যাট ইজ দ্য রিলেশন বিটুইন এপসাইলন এবং ডেল্টা। এবং আমরা কিন্তু যদি আমাদেরকে এপসাইলন ডেল্টার মধ্যে মানে এপসাইলন ডেল্টা ডেফিনেশন দেয়, আমরা কিন্তু এপসাইলন ডেল্টা ডেফিনেশন দিয়ে কোনোদিন লিমিট বের করতে পারি না। আমরা এপসাইলন ডেল্টা ডেফিনেশন দিয়ে লিমিট ভেরিফাই করাতে পারি। তো এখানে ভেরিফিকেশন করতে দিতে পারে, সেক্ষেত্রে আপনি এপসাইলন এবং ডেল্টার মধ্যে একটা রিলেশন পেলেই কিন্তু আপনি বলতে পারবেন যে লিমিট x টেন্ডস টু 0 x সাইন 1/x দ্যাট ইজ ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে পারবেন। ওকে, দেখুন যদি কোনো জায়গায় কোনো রকম ডাউট থাকে বলুন, যদি কোনো জায়গায় কোনো রকম ডাউট থাকে বলুন। নেক্সট স্যার বলুন। বলছি এই অঙ্কটা কি এইভাবে করা যায় না, বলবো নিয়ম? অবশ্যই। হ্যাঁ, যে এখানে x sin 1/x সমান 0 প্রমাণ করতে দিলেন। আমরা জানি যে sin x একটা বাউন্ডেড ফাংশন, যেটা -1 একদম থেকে 1 এর একদম মধ্যে। একদম আমি বুঝে গেছি আপনি কোন দিকে যেতে চাইছেন, একদম ও 2 লাইনে প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ, তো ওই জিনিসটা তো স্যার ফুল মার্ক দিবে তো স্যার? অবশ্যই দেবে, অবশ্যই দেবে, ও 2 লাইনে প্রমাণ হয়ে যাবে। ওটাকে যদি বাউন্ডেড বলেন, মানে আপনি প্রমাণ করতে হ্যাঁ। আপনি বলতে চাইছেন লিমিট
এক্স টেন্স টু জিরো, এটা এটা একটা অ্যানাদার অ্যাপ্রোচ, এ লিখে দিচ্ছি, বা অল্টারনেটিং মেথড। লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স এক্স ইকাল টু জিরো, আর আর একটা হচ্ছে সাইন ওয়ান বাই এক্স। এখানে কি বলবেন সাইন ওয়ান বাই এক্সটা? দেখি আপনি ল্যাঙ্গুয়েজটা কি ইউজ করতে চাইছেন, ল্যাঙ্গুয়েজটা বলুন দেখি। সাইন অন বাই এক্স অসিলেটস, হ্যাঁ, বিটুইন -1 থেকে 1, তাহলে সাইন অন বাই এক্স একটা বাউন্ডেড ফাংশন, আর একটা বাউন্ডেড ফাংশন, আর ওই জিএক্স একটা ফাংশন পেলাম যেটা টেন্স টু জিরো, হ্যাঁ, তাহলে এফ এক্স ইন্টু জিএক্স সেটা টেন্স টু জিরো হবে। এখানে ল্যাঙ্গুয়েজ আপনি যেটা ইউজ করছেন ঠিকই, এবার এখানে আরেকটু যদি ভালোভাবে লিখতে চান তাহলে এইটা লিখুন যে এটা জিএক্স, এটা এফ এক্স ইজ বাউন্ডেড ইন সাম নেইবারহুড অফ জিরো। জিরোর একটা নেইবারহুডে, আপনি বুঝতে পারছেন যে -1 to 1 দ্যাট ইজ দ্য নেইবারহুড, মানে নেইবারহুডটা হচ্ছে এরকম 0, রেডিয়াস কত 1, 0 1 রেডিয়াসের একটা 1 রেডিয়াসের একটা নেইবারহুড, যে নেইবারহুডটার সেন্টার হচ্ছে 0 আর রেডিয়াস হচ্ছে 1, সেই নেইবারহুডে ওটা বাউন্ডেড। আপনি এটা দিয়েও কিন্তু প্রমাণ করতে পারেন। তো দ্যাট ইজ দ্য অল্টারনেটিং মেথড, এবং সেক্ষেত্রে আপনি বলতে পারবেন যে লিমিট এক্স টেন্স টু জিরো gx into fx, that will be 0, that implies limit x tends to 0 x sin 1 by x that is equal to 0। এটাও করতে পারেন, এবং এইটা করলে এই চার সবকটাই এই এপসাইলন ডেল্টা দিয়েও প্রমাণ করা যায়। এবার যদি কিনা আপনাকে এই চারটে কিন্তু আপনাদের, এই তিনটে কিন্তু আপনাদের হোমওয়ার্ক, এবং যদি কিনা আপনাকে মেনশন করে দেয় এপসাইলন ডেল্টা ডেফিনেশন, তাহলে কিন্তু আমি ইয়েলো কালার দিয়ে যেটা দেখালাম এটা কিন্তু আর আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। যদি আপনাকে মেনশন না করে দেয় তাহলে আপনি করুন, আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। বাট যদি কিনা আপনাকে মেনশন করে দেয় তাহলে কিন্তু আপনার ওই রাস্তাটা বন্ধ হয়ে গেল। ঠিক আছে, চলুন নেক্সট পেজ। এক সেকেন্ড, নেক্সট পেজ। আচ্ছা, আরেকটা বলে রাখি যে এইগুলোও কিন্তু হবে, যে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স সাইন 1 বাই এক্স স্কোয়ার, এই টাইপসের যেগুলো, এগুলোও কিন্তু হবে, এগুলো কিন্তু জিরো হবে, এবং ওই ওই চারটে ক্ষেত্রে এগুলোও কিন্তু হবে। আচ্ছা, এটা বলুন এবার যে লিমিট এক্স টেন্স টু জিরো বক্স এক্স, এটা কত হয়? লিমিট এক্স টেন্স টু জিরো বক্স এক্স, এটা ক্লাস 11-এর কোশ্চেন বলতে গেলে। লিমিট এক্স টেন্স টু জিরো বক্স এক্স, স্যার জিরো হবে স্যার। জিরো হবে, ব্যাখ্যা। স্যার গ্রেটেস্ট বক্স এক্স হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এবার যখন আমি লেফট হ্যান্ড লিমিট বের করবো লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, তখন সেটা জিরোর থেকে ছোট। আপনার ভুল আপনি নিজেই পেয়ে গেছেন। হ্যাঁ স্যার, স্যার ঠিক বলেছেন, আপনার ভুল -1 আপনি হবে স্যার, ডাজ নট এক্সিস্ট স্যার। একদম, Does এবার আপনি জায়গায় এসছেন। এটা হবে -1, এটা হবে 0, তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ডাজ নট মিসম্যাচ করছে, লিমিট ডাজ নট এক্সিস্ট। ওকে, দেখুন কারোর কোনো প্রবলেম থাকলে বলুন। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কিন্তু মিসম্যাচ করছে, এটা কিন্তু এইচ না, এটা কিন্তু নট ইকুয়াল। হ্যাঁ, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস বক্স অফ এক্স ইজ নট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস বক্স অফ এক্স। এই একদম ক্লাস 11-এর প্রবলেম। বক্স এক্স ফাংশনটা যদি আপনি দেখেন তো 0 থেকে 1-এর মধ্যে ও কিন্তু এই জায়গাটাতেই থাকে, আর 1 থেকে 0-র মধ্যে ও কিন্তু এই জায়গাটায় থাকে। তো যখন আপনি 0-র জাস্ট একটু ডান পাশে চলে যাবেন ও কিন্তু 0 দেবে, আর 0-র জাস্ট একটু বাঁ পাশে চলে আসবেন ও কিন্তু -1 দেবে। তো ডাজ নট ম্যাচ করছে এরকম, আর এই প্রবলেমগুলোই কিন্তু পরীক্ষায় তোলে। আচ্ছা, নেক্সট। স্যার এই অঙ্কটা একটু ডিটেলস করে দিন না স্যার। একদম অবশ্যই, দেখুন বক্স এক্স ফাংশন হচ্ছে একটা ফাংশন যার নাম হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, যাকে আমরা গিভ বলি, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন।
এর ভিতরে যখন আপনি 2.3 বসাচ্ছেন ও দেবে কত 2, মানে কি এই হলো 2, এই হলো 3, এই হলো 4, এই হলো 5, এই হলো 1, এই হলো 0, এসব আছে। 2.3 এরম জায়গায় আছে। এই ফাংশনের কাজ হচ্ছে আপনি যখন 2.3 দিয়েছেন ও ধরে পিছনের দিকে টান মারবে, টেনেই প্রথম যে ইন্টিজারটাকে পাবে ও সেই ইন্টিজারটাকে আউটপুট দেবে। এবার যদি আপনি -1.5 বসাতেন, বলুন তো কত দিত ছবি দেখে? স্যার -2। -2 দিত। ও ধরেই পিছনের দিকে টান মারতো, প্রথমেই যেটা পেত সেটা আপনাকে আউটপুট দিত। এটা হচ্ছে বাংলাটা এরকম যে এই বক্স এক্স হচ্ছে একটা বৃহত্তম পূর্ণ সংখ্যা দেবে যেটা এক্সের থেকে ক্ষুদ্রতম। বক্স এক্স একটা সব থেকে বড় পূর্ণ সংখ্যাটা দেবে যেটা 2.3 থেকে ক্ষুদ্রতম। 2.3 থেকে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা পৃথিবীতে প্রচুর আছে। 2, 1, 0, -1, -2 এদিকে যা আছে সবই কিন্তু 2.3 থেকে ছোট, বাট তাদের মধ্যে যেটা সুপ্রিমাম, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু, সেটাকে আউটপুট হিসেবে দেবে। ওকে, এবার আপনি ভাবুন যে লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস বক্স এক্স, এটা মানে কি? এই হলো 0, আপনি 0 থেকে হালকা একটুখানি বাদিকে চলে গেছেন, মানে আপনি এরম জায়গায় আছেন। এই ফাংশন কি করবে? ওটাকে ধরে টান মারবে, বাদিকে টেনে -1কে পাবে ও -1কে আউটপুট দেবে। এবার আপনি লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস বক্স এক্স দিয়েছেন, তার মানে কি আপনি 0 থেকে হালকা একটু এগিয়ে গেছেন। যে এগিয়ে গেছেন এরম জায়গায় আছেন, ওই ফাংশন কি করবে? ধরে ওকে পিছনের দিকে টান মারবে, মেরে কত পাবে? 0, ও দেবে 0। তাহলে দেখুন লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স, দ্যাট ইজ বক্স এক্স, এটা মিসম্যাচ করছে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস বক্স এক্সের সঙ্গে। তো লিমিট এক্স টেন্ডস টু 0 বক্স এক্স ডাজ নট এক্সিস্ট। বলুন, কোনো জায়গায় কোনো ডাউট থাকলে এবার বলুন। আর মনে হয় না কোনো ডাউট থাকবে। যদি কারোর তবুও কোনো জায়গায় প্রবলেম থাকে বলবেন। নেক্সট, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি root x by root over of x plus root over of x plus root over of x, বলুন কত হবে? অপশান এ 1, অপশান বি 2, অপশান সি 1/2, অপশান ডি 0। বলুন কি করবেন সেটা আগে বলুন, কি করবেন সেটা আগে বলুন। আচ্ছা, যখন আমাদের ক্লাস 11-এ ইনফিনিটির অঙ্ক দিত, ধরুন এই অঙ্কটা দিয়েছে, আমি এই অঙ্কটার কথায় পরে আসছি, ধরুন এই অঙ্কটা দিয়েছে লিমিট এক্স টেন্ডিং টু ইনফিনিটি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 বাই এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 3, এই অঙ্কটার ক্ষেত্রে কি করতাম আমরা? উপর থেকে স্যার ম্যাক্সিমাম এক্স এর ভেরিয়েবলের পাওয়ারটা কমন নিতাম, আর নিচ থেকেও তাই ম্যাক্সিমামটা কমন নিয়ে কেটে যেত। মানে আমি একটা নিয়ম বলি, অন্য কেউ অন্য কোনো নিয়ম জানেন? একজন বললেন যে উপর থেকে ম্যাক্সিমাম ভ্যারিয়েবল, নিচের থেকে ম্যাক্সিমাম ভ্যারিয়েবল। আর কোনো নিয়ম? এই নিয়মটাকে একটু মডিফাই করা যায়। আপনি উপর নিচের ম্যাক্সিমাম, উপর নিচের ম্যাক্সিমাম ভ্যারিয়েবল হচ্ছে 3, তাহলে আপনি উপর নিচের ম্যাক্সিমাম ভ্যারিয়েবল দিয়ে যদি ভাগ করেন, দেখুন এই চলে আসছে, দেখুন এই চলে আসছে। তো আপনি এবার ডিরেক্ট ধরে 1/x গুলোকে 0 বসিয়ে দিন, উত্তর 1 চলে আসছে। এখানেও আমরা তাই করব। বলুন উপর নিচের ম্যাক্সিমাম লিমিট কত আছে, ম্যাক্সিমাম পাওয়ার কত আছে? √x দিয়ে ভাগ করব। তো √x দিয়ে ভাগ করলে এই অঙ্কটা কি চলে আসবে? এক্স টেন্ডস টু ইনফিনিটি, উপরে 1, নিচে বলুন তো নিচে কি হবে? এই এক্সটা 1 হয়ে যাবে,
পরের এক্সটা কি হবে, আমি এই এক্সে ভাগ করছি এক্স দিয়ে, বাট এই এক্সে ভাগ করবো কি দিয়ে আর এই এক্সে ভাগ করবো কি দিয়ে বলুন তো? আমি উপর নিচে রুট এক্স দিয়ে ভাগ করেছি। এটাই ভাগ করবো এক্স স্কোয়ার দিয়ে, এটাই ভাগ করবো এক্স টু দি পাওয়ার 4 দিয়ে। কিন্তু যদি কারোর কোনো ডাউট থাকে বলুন। উপর নিচে আমি রুট এক্স দিয়ে ভাগ করেছি, তো প্রথমটা এক্স দিয়ে, তারপরটা তো আবার একটা রুটের মধ্যে ঢুকছে, তাহলে এক্স স্কোয়ার দিয়ে, তারপরটা আবার একটা রুটের মধ্যে ঢুকছে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 দিয়ে। তাহলে আমি এখানে কত পাবো? 1/x প্লাস রুট ওভার অফ 1/x কিউব। বলুন উত্তর কত আসছে? উত্তর কত আসছে? কোন অপশনটা উত্তর হবে বলুন? 1 অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ আপনি যদি এখানে লিমিট বসান 1/1 প্লাস রুট ওভার অফ 0 প্লাস রুট ওভার অফ 0, তো দ্যাট গোজ টু 1। দেখুন কোনো রকম কোনো ডাউট থাকলে, কোনো জায়গায় কোনো কিছু বলতে হলে বলুন, কোনো জায়গায় কোনো কিছু বলতে হলে বলুন। ওকে, তাহলে আশা করি এতদূর করলাম, আমাদের এই পর্যন্ত কোনো ডাউট নেই। তাহলে আমরা কন্টিনিউ, লিমিট মোটামুটি বুঝলাম লিমিট কি। এবার আমরা কন্টিনিউটিতে আসি। লিমিট নিয়ে অনেকটা আলোচনা হলো, এরকম প্রবলেম আপনারা করুন, যদি কোনো প্রবলেম হয় তো নেক্সট ক্লাসে অবশ্যই আমি দেখব। নেক্সট হেডিং কন্টিনিউটি। কোনো ফাংশন কন্টিনিউয়াস মানে কি, কে কত সহজভাবে বলতে পারে দেখি? একদম আপনি একটা ক্লাস ওয়ানের বাচ্চারা তো কন্টিনিউটি বুঝবে না, ক্লাস 10-এর একটা বাচ্চাকে বোঝাচ্ছেন কন্টিনিউটি কাকে বলে, সে গ্রাফ আঁকা শিখছে। স্যার বলবো, একদম পেন না উঠিয়ে যদি কোনো কার্ভকে আঁকা যায়, সেটাই একদম। হচ্ছে সেই কার্ভটা মানে কোন কন্টিনিউয়াস। একটা কার্ভকে যদি পেন না তুলে আঁকা যায়। আচ্ছা, এবার আমি এখানে একটা ছোট্ট কোশ্চেন করে রাখি, ডিফারেন্সিবিলিটি মানে কি ক্লাস 10-এর বাচ্চাকে যদি বোঝাতে যান? আপনি এটা যেমন বললেন পেন না তুলে আঁকা যায়, ওটাই কি বলবেন? বাড়িতে ভাবুন, পরের দিন উত্তর দেবেন। এর আমি কিছু বলতে হবে, পেন দিয়েই বলতে হবে। তো আমরা আজকে কন্টিনিউটি নিয়ে আলোচনা করি, আর যদি কারোর এটা জানা থাকে তো বলবেন। আচ্ছা, কোনো একটা পয়েন্টে কন্টিনিউয়াস, এক্স ইকাল টু সি পয়েন্টে কন্টিনিউয়াস, এই কথাটার মানে হচ্ছে লিমিটের গল্প কি? কোনো একটা ওই পয়েন্টে লিমিট এক্সিস্ট করবে। ওই পয়েন্টে যদি লিমিট এক্সিস্ট করতে হয়, তাহলে লিমিট এক্স টেন্স টু সি প্লাস এফ এক্স এবং লিমিট এক্স টেন্স টু সি মাইনাস এফ এক্স, এই দুটো তো সমান হতেই হবে, আর তার সঙ্গে এফ অফ সিটাকেও সমান হতে হবে। যদি কিনা ওই পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট, যদি কিনা ওই পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট, এবং যদি কিনা ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালু, এই তিনটে সমান হয়ে যায়, তাহলে আমরা বলবো ওই পয়েন্টে ওই ফাংশনটা কন্টিনিউয়াস। ওই পয়েন্টে স্যার বলুন। স্যার ডেরিভেটিভটা বলবো? অবশ্যই। স্যার কোনো পয়েন্টে যদি কোনো কার্ভের একটা মাত্র ট্যানজেন্ট বা স্পর্শক অঙ্কন করা যায়, তাহলে পেন দিয়ে বলুন। এটা আপনি হ্যাঁ, বলেছেন পেন। হ্যাঁ, পেন দিয়ে যদি কোনো একটা স্পর্শক আমি তো একটা বিন্দুতে, স্পর্শক জটিল হয়ে যাচ্ছে না? আপনি এটাই দেখুন, বাচ্চাটাকে কি সুন্দর বোঝালেন, পেন না তুলে আঁকতে পারলে কন্টিনিউয়াস। এরম ভাবুন, ওই স্পর্শক জটিল জিনিসের মধ্যে যাবো না। এটা আমি ডিফারেন্সিয়ালিটি থেকে বলবো, আপনারা বাড়িতে ভাবতে থাকুন, ঠিক আছে? যে এরকম একটা সিম্পল কিছু, আপনি কিন্তু এইটা করার সময় ওরকম স্পর্শক, অবিলম্ব, এই সমস্ত জটিল জিনিস আনেননি। এখানেও একটা এরকম সহজ কিছু বলা যাবে। আমি ডিফারেন্সিয়ালিটি যখন পড়াবো অবশ্যই তো বলবো, আর আমি যদি না বলি আপনারা মনে করাবেন, আমি বলে দেবো, আর তার আগে আপনারা ভাবতে থাকুন। আচ্ছা, এটা হলো আরেকটা কথা, এই তিনটে সমান তো হবে, বাট তার আগে এই দুটোকে এক্সিস্ট করতে হবে। দেখা গেল সমান হওয়া তো অনেক পরের কথা, দেখা গেল লেফট হ্যান্ড লিমিট বা রাইট হ্যান্ড লিমিটের মধ্যে কোনো একজন এক্সিস্টই করলো না, তাহলে তো সমান হওয়ার গল্প শেষ, সমান আর কোনোদিন হবে না সেক্ষেত্রে। তো সমান সেক্ষেত্রে আর কী করে হবে? তো এক্সিস্ট কিন্তু সবার আগে করতে হবে। তো নেক্সট আমরা এবার এর এপসাইলন ডেল্টা ডেফিনেশনটা দেখবো, যে কন্টিনিউটির এপসাইলন ডেল্টা ডেফিনেশন কি। কন্টিনিউটির এপসাইলন ডেল্টা ডেফিনেশনের সঙ্গে লিমিটের একটাই পার্থক্য, ছোট্ট একটু পার্থক্য। লিমিটে যে ওই ডেল্টার ক্ষেত্রে একটা গ্রেটার দ্যান জিরো ছিল না, ওই জিরোটা আসবে না।
a function fx is said to be continuous at a point x equal to a. obviously এটা মানে এই এ পয়েন্টটাকে অবভিয়াসলি ইন্টেরিয়ার পয়েন্ট হতে হবে, ঠিক আছে? আমি সেই গল্পগুলো আর আনছি না। ইফ corresponding to a pre-assigned positive epsilon, obviously epsilon greater than 0 সেটা however small it may be there exists a delta greater than 0 such that কি হবে না, obviously ডেল্টাটা ডিপেন্ডিং আপন এপসাইলন হবে। ওকে, obviously ডেল্টাটা ডিপেন্ডিং আপন এপসাইলন। এবং এখানে একটা কথা বলে রাখি, অনেকে হয়তো ইউনিফর্মলি কন্টিনিউটির কথা পড়েছেন, তো যদি শুধুমাত্র আমরা কন্টিনিউটির কথা বলি তাহলে এই ডেল্টাটা ডিপেন্ডিং আপন একটা সাম ফাংশন, এখানে এফ ফাংশন আমি ধরেছি, তো সাম সাই ফাংশন অফ এপসাইলন তো হবেই। যদি শুধু কন্টিনিউটির কথা বলি তাহলে পজিশনের উপরে ডিপেন্ডেন্ট হবে, যে এক্সটা সে এক্সটার উপরে ডিপেন্ডেন্ট হবে। আর যদি ইউনিফর্মলি কন্টিনিউটির কথা বলি তাহলে এই ডেল্টাটা শুধুমাত্র এপসাইলনের উপরে ডিপেন্ডেন্ট হবে, পজিশনের উপরে ডিপেন্ডেন্ট হবে না। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন কন্টিনিউটি অ্যান্ড ইউনিফর্মলি কন্টিনিউটি। ওকে, তো সাচ দ্যাট এফএক্স মাইনাস এফএ এটা less than epsilon whenever x minus a is less than delta. That is the definition, epsilon delta definition of continuity. Okay, দেখুন কোনো জায়গায় কোনো রকম ডাউট থাকলে এবার বলুন। আচ্ছা, এবার আমরা এটা নিয়ে কিছু অঙ্কের দিকে এগোই। তো প্রথম কথা, ওই আমাদের একটা একটু আগে যে ফাংশনটাকে নিয়ে আলোচনা হচ্ছিল এফ এক্স ইকাল টু বক্স এক্স, এই ফাংশনটার কন্টিনিউটি নিয়ে কি বলতে পারেন? এই ফাংশনটার কন্টিনিউটি নিয়ে কি বলতে পারেন? বলবো স্যার আমি আচ্ছা অপশন আর কি দেবো বলুন আপনি। ওই স্যার যেগুলোতে আপনার পূর্ণ মানে ভগ্নাংশ সেগুলোতেই আপনার কন্টিনিউয়াস হবে, আর যেগুলো পূর্ণ সংখ্যা সেগুলোতে ডিসকন্টিনিউয়াস হবে। মানে এক্স বিলংস টু এর কন্টিনিউটি নিয়ে আমরা বলতে পারি এক্স বিলংস টু জেড হলে ও ডিসকন্টিনিউয়াস হবে, এবং এক্স ডাজ নট বিলংস টু জেড হলে ও কন্টিনিউয়াস হবে। আপনি এটা চেকও করতে পারেন। দেখুন একটু আগে আমরা যখন লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস বক্স এক্স বের করেছিলাম তখন এটা কত এসেছিল? 0। লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস বক্স এক্স বের করেছিলাম তখন এটা কত এসেছিল? -1। আর বক্স অফ 0 দ্যাট ইজ 0। ওকে, তাহলে দেখুন এই তিনজন কিন্তু মিসম্যাচ করে গেছে। তাহলে এই ফাংশনটা কিন্তু এক্স ইকুয়াল টু 0-তে কন্টিনিউয়াস নয়, এবং সিমিলারলি আপনি দেখাতে পারবেন যে কোনো পূর্ণ সংখ্যা এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু -1, এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু -2 কোনো পয়েন্টেই কন্টিনিউয়াস নয়। বাট আপনি যদি যে কোনো একটা ফ্র্যাকশনাল পয়েন্ট নেন, লিমিট এক্স টেন্ডস টু সাপোজ 1.5 বক্স অফ এক্স 1.5 প্লাস বক্স অফ এক্স দ্যাট গোজ টু 1, লিমিট এক্স টেন্ডস টু 1.5 মাইনাস বক্স অফ এক্স দ্যাট গোজ টু অলসো 1, এবং বক্স অফ 1.5 দ্যাট গোজ টু অলসো 1।
দোজ আর থ্রি ইকুয়াল। তো যে কোনো ফ্র্যাকশনাল পয়েন্টে, যে পয়েন্টটা ইন্টিজারের মধ্যে নেই, সেই পয়েন্টে এই ফাংশন কন্টিনিউয়াস হবে, আর বাকি সমস্ত পয়েন্টে এই ফাংশন ইন্টিজার পয়েন্টে এই ফাংশনগুলো ডিসকন্টিনিউয়াস হবে। সেটা আমরা ছবি দেখেও বুঝতে পারি যে এই এই সিঁড়ির মতো হয়, যার জন্য আমরা এটাকে স্টেপ ফাংশন বলতাম। তো আপনি যখন এই রাস্তা বরাবর হাঁটছেন, এখানে গিয়ে আপনাকে একটা জাম্প করতে হচ্ছে, এখানে গিয়ে আপনাকে একটা জাম্প করতে হচ্ছে, এখানে গিয়ে আপনাকে একটা জাম্প করতে হচ্ছে, দ্যাট ইজ কল্ড জাম্প। যেটা আমরা পরের দিন ডিসকন্টিনিউটি যখন পড়বো তখন ডিসকন্টিনিউটির ক্লাসিফিকেশন করবো, ফার্স্ট কাইন্ড, সেকেন্ড কাইন্ড, জাম্প ডিসকন্টিনিউটি, রিমুভেবল ডিসকন্টিনিউটি, সেখানে আমরা এগুলো আলোচনা করবো নেক্সট ক্লাসে। ওকে, যদি এই পর্যন্ত কোনো ডাউট থাকে, এইটা নিয়ে কোনো কোশ্চেন থাকে বলুন, আমি নেক্সট ফাংশনে যাচ্ছি। আমি একটা ফাংশন দিচ্ছি, আমার দুটো কোশ্চেন। এই আগের ফাংশনটাকে যেমন আমরা বক্স ফাংশন বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বা স্টেপ ফাংশন বা ফ্লোর ফাংশন বা সিলিং ফাংশন, এতগুলো নাম আছে কিন্তু এটার বলে থাকি। বক্স ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, ফ্লোর ফাংশন, সিলিং ফাংশন। ফ্লোর ফাংশন, সিলিং ফাংশন যদি একটু অন্য অন্য রকমের হয়, সেগুলো আমি ফাংশন চ্যাপ্টার যখন পড়াবো তখন বলবো খুনি। এতগুলো নাম আছে। এই ফাংশনটার কি এরকম কোনো নাম আছে? এক নম্বর কথা। আর দু নম্বর কথা, এর কন্টিনিউটি ডিসকন্টিনিউটি নিয়ে কি আলোচনা করতে পারেন? এই ফাংশনটার কি এরকম কোনো নাম আছে? স্যার এটা ফ্র্যাকশনাল ফাংশন। ফ্র্যাকশনাল পার্ট অফ এ ফাংশন বা ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। এই ফাংশনটার কাজ কি? বক্স ফাংশনের কাজ কি ছিল? বক্স ফাংশনের কাজ ছিল, যখন আপনি 2.3 দিচ্ছিলেন, ও 0.5টা খেয়ে নিচ্ছিল, নিয়ে আপনাকে 2 দিচ্ছিল। আর এই ফাংশনটাকে একটা বিশেষভাবে ডিনোট করা হয়, বলতে পারবেন কিভাবে ডিনোট করা হয়? স্যার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যদি আপনি 2.3 দেন, ও গোটা পার্টটা খেয়ে নেবে, নিয়ে এই ভগ্নাংশ পার্টটা দেবে। ওকে, তো দেখুন তাই হচ্ছে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যখন আপনি 2.3 দিচ্ছেন, তখন 2.3 মাইনাস 2.3 বক্স, তো দ্যাট ইজ 2.3 মাইনাস 2.3 মাইনাস 2, কারণ এটা তো 2 দেবে, তো দ্যাট গোজ টু 0.3। বলুন তো, মাইনাস 1.5 এর ফ্র্যাকশনাল পার্ট কত দেবে? এটার ফ্র্যাকশনাল পার্ট কত দেবে? স্যার 0.5। 0.5, কারণ বেসিক্যালি মাইনাস 1.5 মাইনাস বক্স অফ মাইনাস 1.5, তো মাইনাস 1.5 মাইনাস অফ মাইনাস 2, দ্যাট ইজ প্লাস 2, দ্যাট ইজ 0.5। তো জাস্ট ওই পয়েন্ট পার্টটাই দেবে। এর ক্ষেত্রে কিন্তু বক্স এক্স ফাংশনের ক্ষেত্রে যেমন একটা উল্টো পাল্টা জিনিস আসতো, যেখানে -1 হতো না -2 হতো, সেটা কিন্তু এখানে হবে না। এর ছবিটা কেমন হয় সেটা যদি আমরা দেখি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার বুঝতে পারবো। এর ছবিটা হয় এই রেঞ্জটার মধ্যে থাকবে, 0 থেকে 1 ও আস্তে আস্তে বাড়তে বাড়তে এই পর্যন্ত যাবে, 1 থেকে 2 ও আস্তে আস্তে বাড়তে বাড়তে এই পর্যন্ত যাবে, 2 থেকে 3 ও আস্তে আস্তে বাড়তে বাড়তে এই পর্যন্ত যাবে, 3 থেকে 4 ও আস্তে আস্তে বাড়তে বাড়তে এই পর্যন্ত যাবে, 4 থেকে 5 এই, -1 থেকে 0 এই, -2 থেকে -1 এই। দেখুন ব্যাপারটা ক্লিয়ার কিনা? তাহলে এবার বলুন, এই ফাংশন ছবি দেখে বলুন, এর কন্টিনিউটি ডিসকন্টিনিউটি নিয়ে কি বলবেন? যদি কারোর কোনো জায়গায় কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই কিন্তু কোশ্চেন করবেন। এর কন্টিনিউটি ডিসকন্টিনিউটি নিয়ে কি বলতে পারেন? এই ফাংশন কোথায় কন্টিনিউয়াস, কোথায় ডিসকন্টিনিউয়াস? যে কোনো ইন্টিজার পয়েন্টের কথা ভাবুন, যে কোনো ইন্টিজার পয়েন্টের একটু বাপাশে ফাংশনের ভ্যালু একদম মাথায় 1-এ, জাস্ট একটু ডান পাশে ফাংশনের ভ্যালু আবার নিচে নেমে চলে আসলো, তাহলে একটা জাম্প খাচ্ছে। আমি যদি ছবিটাতে একটু বলি, যে আপনি যদি এই পয়েন্টের কথা ভাবেন, এই পয়েন্টের একটু বাপাশে ফাংশনের ভ্যালু, মানে রাইট হ্যান্ড লিমিটটা এইখানে, আর একটু ডান পাশে লিমিটটা এখানে, তাহলে এখান থেকে এখানে জাম্প খাচ্ছে। তাহলে যে কোনো ইন্টিজার পয়েন্টে কিন্তু ফাংশনের ভ্যালু ডিসকন্টিনিউয়াস। আপনি চেকও করতে পারেন, লিমিট
x টেন্স টু 1 মাইনাস 1 মাইনাস যদি আপনি করেন 1 মাইনাস বক্স অফ এক্স, এই ফ্র্যাকশনাল পার্ট অফ এ ফাংশন, আর লিমিট এক্স টেন্স টু 1 প্লাস ফ্র্যাকশনাল পার্ট অফ এ ফাংশন, বলুন তো কোনটার মান কত হবে? যখন আপনি 1 মাইনাস নিচ্ছেন একের থেকে হালকা একটু ছোট, এটা হলো একের থেকে হালকা একটু ছোট, তখন ফাংশনটার কত দিচ্ছে আউটপুট? তো 1 মাইনাস মানে এই ফাংশনের উত্তর 1, আর 1 প্লাস মানে এই জায়গাটায় চলে আসছে, তো এইটার উত্তর কিন্তু 0। তো এই দুটো কিন্তু ম্যাচ করছে না, এই দুটো ম্যাচ করছে না মানে এই দুটোই মিসম্যাচ করে যাচ্ছে। তো ফাংশন কিন্তু এক্স ইকুয়াল টু 1 কেন? যে কোনো ইন্টিজার পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, আর যে কোনো ফ্র্যাকশনাল পয়েন্টে ও কন্টিনিউয়াস। তো আমরা আজকে দুটো স্পেশাল ফাংশন শিখলাম, একটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, একটা ফ্র্যাকশনাল পার্ট অফ এ ফাংশন। তো এই ফাংশনগুলো কিন্তু ডিসকন্টিনিউয়াস প্রত্যেকটা ইন্টিজার পয়েন্টে, বাট কন্টিনিউয়াস প্রত্যেকটা ফ্র্যাকশনাল পয়েন্টে। নেক্সট আমি আরেকটা ইম্পর্টেন্ট ফাংশনের কথা বলছি, এটা আপনাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে। এই ফাংশনটার কন্টিনিউটি ডিসকন্টিনিউটি আপনারা লিখে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাবেন। ফাংশনটা হচ্ছে এরকম, এফ এক্স ইকুয়াল টু এক্স আর 0। কখন এক্স না, ইফ এক্স বিলংস টু রেশনাল নাম্বার, আর ইফ এক্স ডাজ নট বিলংস টু রেশনাল নাম্বার, মানে যদি এক্সটা রেশনাল হয় আর যদি এক্সটা ইরেশনাল হয়, তাহলে আমি ইরেশনালের সেটটাকে আমরা অনেক সময় কিউ ড্যাশ দিয়ে ডিনোট করি। তো ইফ এক্স বিলংস টু ইরেশনাল নাম্বার, ওকে। তো এটার কন্টিনিউটি ডিসকন্টিনিউটি নিয়ে আলোচনা করে, কোথায় কন্টিনিউয়াস কোথায় ডিসকন্টিনিউয়াস এটা নিয়ে আলোচনা করে আমাকে পাঠাবেন, আমি সেটা বলবো। নেক্সট, এটা হোমওয়ার্ক। নেক্সট, next question, a function fx is defined as f of x equal to x 1 minus x। আমি এটা করে দিচ্ছি, যখন x belongs to rational, যখন x belongs to irrational। এই ফাংশন কোথায় কন্টিনিউয়াস বলুন? এই ফাংশন কোথায় কন্টিনিউয়াস বলুন? এ দেখে বোঝা যাচ্ছে এই ফাংশন যেখানে কন্টিনিউয়াস সেখানে এর লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হতে হবে, তার মানে এক্স এর সঙ্গে 1 মাইনাস এক্স ইকুয়াল হতে হবে। বলুন কোথায় কন্টিনিউয়াস? বলুন বলুন স্যার x ইকুয়াল টু হাফ এ। x ইকুয়াল টু হাফ এ, x ইকুয়াল টু হাফ ছাড়া অন্য যে কোনো জায়গায় কি কন্টিনিউয়াস হবে? আপনি ভাবুন তো, 1/4 কন্টিনিউয়াস হবে? 1/4 লিমিট এক্স টেন্স টু 1/4 প্লাস, আচ্ছা আমরা এটাকে x ইকুয়াল টু হাফে কন্টিনিউয়াসটা আমরা একটু এপসাইলন ডেল্টা ডেফিনেশন দিয়ে আগে দেখে নিই। চলুন এপসাইলন ডেল্টা ডেফিনেশন দিয়ে আমরা আগে দেখে নিই এটা x ইকুয়াল টু হাফে কি করে কন্টিনিউয়াস হচ্ছে। আচ্ছা, তো প্রথমত হাফ একটা রেশনাল নাম্বার, এবং এফ অফ হাফ তাহলে এই পার্ট দিয়ে বেরোবে, তো দ্যাট ইজ হাফ। তাহলে যখন এফ এক্স রেশনাল নাম্বার, তখন আমরা বলতে পারি এফ অফ এক্স মাইনাস এফ অফ হাফ, এই মানটা কত? এক্স মাইনাস হাফ, যখন এক্স রেশনাল নাম্বার। আর যখন এক্স ইরেশনাল নাম্বার, তখন এফ অফ এক্স মাইনাস এফ অফ হাফ, এই পার্টটা কত? দ্যাট ইজ কত হবে বলুন তো? এই পার্টটা কত হবে? 1 মাইনাস এক্স মাইনাস হাফ। 1 মাইনাস এক্স মাইনাস হাফ, তো দ্যাট গোজ টু হাফ মাইনাস এক্স তার মড,
তো মডটাকে আমরা উল্টাতেই পারি এক্স মাইনাস হাফ। এই তো প্রত্যেকটা কেসের ক্ষেত্রে কিন্তু একই জিনিস আসছে। তো আমরা যদি এফ অফ এক্স মাইনাস এফ অফ হাফ এইটাকে এপসাইলনের থেকে ছোট ধরি, এটা ধরার অর্থ হচ্ছে এক্স মাইনাস হাফের মডিউলাসটাকে এপসাইলনের থেকে ছোট ধরা, এবং এটার জন্য করেসপন্ডিং ডেল্টা কি হয়, ফর এক্স মাইনাস হাফ তার মডিউলাসটাকে ডেল্টার থেকে ছোট ধরতে হয়, এর জন্য করেসপন্ডিং ডেল্টা। তাহলে এপসাইলন ইকুয়াল টু ডেল্টা, দ্যাট ইজ দ্য রিলেশন বিটুইন এপসাইলন এন্ড ডেল্টা, এবং আমরা বলতে পারছি এক্স ইকুয়াল টু হাফে কন্টিনিউয়াস। আপনারা চেক করবেন বাড়িতে যে এক্স ইকুয়াল টু 1/4 এই ফাংশন কন্টিনিউয়াস কিনা, এবং দেখবেন মেন প্রবলেমটা এই জায়গাটায় চলে আসবে। ওকে, বলুন নেক্সট প্রবলেম। যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে অবশ্যই বলবেন। নেক্সট এক্সাম্পল, fx equal to x e to the power 1 by x by 1 plus e to the power 1 by x, 1 plus e to the power 1 by x, x is not equal to 0 আর এটা equal to 0, x is equal to 0, x equal to 0 পয়েন্টে কন্টিনিউয়াস কিনা বলতে হবে। এই ফাংশনটা এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে কন্টিনিউয়াস কিনা বলতে হবে। তো তার মানে আমাদের কাছে ফাংশনাল ভ্যালু আছে এফ অফ 0 ইকুয়াল টু 0। এখন আমাদের দুটো জিনিস জানার ইচ্ছা, এক হচ্ছে লেফট হ্যান্ড লিমিট কত, রাইট হ্যান্ড লিমিট কত। তো লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স কত আসছে বলুন, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স কত আসছে বলুন। অ্যাপ্রোচটা কি করবেন, একটা অঙ্ক করার সময় আমরা ই টু দি পাওয়ার 1 বাই এক্স দিয়ে উপর নিচে ভাগ করব, একটা অঙ্ক করার সময় আমরা ই টু দি পাওয়ার 1 বাই এক্স দিয়ে উপর নিচে ভাগ করব না। কোনটা করার সময় ভাগ করব আর কোনটা করার সময় ভাগ করব না সেটা আমি একটু আগে বলেছি। বলুন, আজকের প্রথম অঙ্কেই বলেছি মোস্ট প্রবলি। বলুন কোন অঙ্কে করব কোন অঙ্কে করব না। আমরা যখন 0 প্লাস বের করব তখন আমরা ভাগটা করব। তো আমরা তখন এক্ষেত্রে পাবো লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স, এবং এক্ষেত্রে আমরা যদি বসাই 0 চলে আসবে, উপরে তো 0ই রয়েছে। আর এক্ষেত্রে আমরা ভাগ করব না, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এক্স ই টু দি পাওয়ার 1 বাই এক্স বাই ই টু দি পাওয়ার 1 বাই এক্স প্লাস 1। এক্ষেত্রে ভাগ করলে তো ইনফিনিটি চলে আসবে, তো দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখুন লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স, 0 মাইনাস এফ এক্স, এবং অ্যাট দ্য পয়েন্ট 0 সমস্ত ভ্যালুই কিন্তু সমান। যদি কারোর কোনো জায়গায় ডাউট থাকে বলবেন কিন্তু। 0 মাইনাসটা বুঝতে পারলাম না স্যার। 0 মাইনাসের ক্ষেত্রে আপনি ডিরেক্ট বসান। দেখুন আপনার এক্স টেন্স টু যখন 0 প্লাস তখন 1 বাই এক্স কত বলুন, টেন্স টু প্লাস ইনফিনিটি, তখন ই টু দি পাওয়ার 1 বাই এক্স কত, টেন্স টু 0 না স্যার, ইনফিনিটি স্যার, ইনফিনিটি, ইনফিনিটি। ইনফিনিটি। তো সেক্ষেত্রে আপনি ওই ইনফিনিটিটাকে তাড়ানোর জন্য আপনি উপর নিচে ভাগ করেছেন। আর যখন এক্স টেন্স টু 0 মাইনাস তখন আপনার 1 বাই এক্স কত, টেন্স টু মাইনাস ইনফিনিটি, তখন আপনার ই টু দি পাওয়ার 1 বাই এক্স কত, টেন্স টু 0। এবার তো আপনার আর প্রবলেম নেই, তখন আপনি উপর নিচে ভাগ করছেন না। ব্যাপারটা বোঝা গেল? আপনি যদি মান বসান, এটা 0, এটা 0, এটা 0, এটা 1,
তো কোনো প্রবলেম নেই। বাট আপনি যদি এখানে যদি আপনি এই অঙ্কটা নিয়ে মান বসাতে শুরু করতেন যে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এক্স ই টু দি পাওয়ার 1/x বাই ই টু দি পাওয়ার 1/x প্লাস 1, তাহলে কিন্তু আপনার এটা 0, এটা ইনফিনিটি, এটা ইনফিনিটি, এটা 1। ওই জন্য আপনি ইনফিনিটিটাকে এলিমিনেট করে নিলেন। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? ইয়েস স্যার, ঠিক আছে। ডাউট থাকলে বলুন। নেক্সট প্রবলেম, fx ইকুয়াল টু mod x এর কন্টিনিউটি নিয়ে কি বলতে পারবেন? স্যার পুরো রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস স্যার। পুরো রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস। এর যদি আমরা ছবি দেখি, আমরা fx ইকুয়াল টু mod x এর সবাই আশা করি জানি। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবেন। x 0 মাইনাস x, x ইজ গ্রেটার দ্যান 0, x ইজ ইকুয়াল টু 0, x ইজ লেস দ্যান 0। এর ছবি হচ্ছে এরকম, আপনি পেন না তুলে আঁকতে পারছেন। পুরো রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস। এই ফাংশনটার নাম কি? এই ফাংশনটার নাম কি? স্যার সিগনাম ফাংশন। কেন বলা হয়? এই ফাংশনটার কাজ কি? মডিউলাস ফাংশনের কাজ কি? আপনি যা দেবেন তাই ও আপনাকে, মানে পজিটিভটা আপনাকে আউটপুট দেবে। এই ফাংশনটার কাজ কি? এই ফাংশনটা কি করে? বক্স এক্স ফাংশন কি করে? আপনি যা দিচ্ছেন তার ইন্টিজার পার্টটাকে দিচ্ছে, গ্রেটেস্ট ইন্টিজার পার্টটা দিচ্ছে, মানে ওর থেকে ছোট যত ইন্টিজার আছে তার থেকে বড়টা দিচ্ছে। ফ্র্যাকশনাল পার্ট অফ এ ফাংশন কি করে? ফ্র্যাকশনাল পার্ট অফ এ ফাংশন বলে দেয় যে ওই ফাংশনটার ইনক্রিমেন্ট কতটা, মানে পয়েন্ট, ইন্টিজার পয়েন্ট থেকে কত দূরত্বে আছে। 2.5 দিলেন, উপরে দিলে 0.5 দূরে আছে 2 থেকে। আর বক্স এক্স ফাংশন কি, এই মড এক্স ফাংশন কি করে? আপনাকে সবসময় অ্যাবসলিউট ভ্যালু দেয়। এই ফাংশনটা কি করে? এই ফাংশনের কাজ কি? আমরা একটা ফাংশন ডিফাইন করছি, আমাদের নিশ্চয়ই কাজে লাগবে বলেই ডিফাইন করছি। এই ফাংশনটাকে যদি আপনি ভাঙেন তাহলে আপনি বুঝতে পারবেন এর কাজ কি। fx ইকুয়াল টু -1 0 1, এক্স এর ভ্যালু যখন লেস দ্যান 0, এক্স এর ভ্যালু যখন ইকুয়াল টু 0, এক্স এর ভ্যালু যখন গ্রেটার দ্যান 0। তাহলে দেখুন, আশা করি ভাঙাটা বুঝতে পারলেন যে যখন আপনি নেগেটিভ এক্স দিচ্ছেন তখনও -1 দিচ্ছে, যখন আপনি পজিটিভ এক্স দিচ্ছেন তখনও +1 দিচ্ছে, যখন আপনি 0 দিচ্ছেন তখনও 0 দিচ্ছে। মানে এই ফাংশনটার ভিতরে আপনি একটা সংখ্যা বসালে ও বলে দেবে এই সেই সংখ্যাটা পজিটিভ না নেগেটিভ। আশা করি বোঝাতে পারলাম। বলুন, এই ফাংশন এর কন্টিনিউটি ডিসকন্টিনিউটি নিয়ে কি বলতে পারবেন? এই ফাংশনের কন্টিনিউটি ডিসকন্টিনিউটি নিয়ে কি বলতে পারবেন? স্যার ওই ফাংশনটা 0 পয়েন্টে তো ডিসকন্টিনিউয়াস। কেন? তার মানে আপনি বলতে চাইছেন লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স এবং এফ অফ 0, এই তিনটে মান আলাদা আলাদা। বলুন মানগুলো কি কি? স্যার 0 মাইনাস মানে হচ্ছে আপনার 0 থেকে ছোট -1 রেজাল্ট, আর 0 প্লাসটা হচ্ছে আপনার 1, আর এফ অফ 0 মানে হচ্ছে 0। তিনটে অসমান। এটা আমরা গ্রাফ থেকেও কিন্তু বলতে পারবো। এই ফাংশনের যে গ্রাফ, নেগেটিভগুলোর জন্য মাইনাস দেয়, 0-র জন্য 0 দেয়, পজিটিভগুলোর জন্য প্লাস দেয়। এই ফাংশনের গ্রাফ এরকম। তাহলে দেখুন 0-তে এসে কিন্তু একটা জাম্প করছে ও, ওকে। এবং এখান থেকে আমরা পরের দিন জাম্প বের করব। জাম্প মানে হচ্ছে রাইট হ্যান্ড লিমিট থেকে লেফট হ্যান্ড লিমিট বাদ। আমরা শিখবো পরের দিন নেক্সট ক্লাসে। তো আপনি দেখুন রাইট হ্যান্ড লিমিট 1 মাইনাস লেফট হ্যান্ড লিমিট -1, দ্যাট ইজ ইকুয়াল টু 2। তা দেখুন দু ঘরই লাভ মারছে, এক ঘর দু ঘর লাভ মারছে কিন্তু। তো জাম্প 2, ওকে। যদি কোনো ডাউট থাকে বলুন। নেক্সট, একটা ফাংশন fx যেটা ডিফাইন করা আছে এরকম ভাবে, এক্স মাইনাস মড এক্স বাই এক্স আর 2 যখন এক্স নট ইকুয়াল টু 0, যখন এক্স ইকুয়াল টু 0। বলুন এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে কন্টিনিউয়াস হবে কি হবে না তা নিয়ে বলুন। এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে এই ফাংশন কন্টিনিউয়াস হবে না হবে না?
না স্যার, কেন? কারণ আমরা মড তার এক্স মানে আপনি বলতে চাইছেন লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স এবং এফ অফ 0 তিনটে মান অসমান। বলুন তিনটে মান বলুন। স্যার লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস যদি হয় তাহলে মড এক্সটা মাইনাস এক্স হবে ওপেন, তার মানে 2x বাই এক্স মানে 2 হবে। আর 0 প্লাস মানে ওখানে 0 হয়ে যাবে, 2 মানে x মাইনাস এক্স 0 বাই এক্স মানে 0, আর এফ অফ 0 মানে 2। একদম, তাহলে তিনটা মিসম্যাচ করে যাচ্ছে। তো আমি দেখিয়ে দিই, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এক্স মাইনাস বক্স এক্স বাই এক্স, এটা যখন আপনি ক্যালকুলেট করবেন, যেহেতু এক্স এর মান 0 থেকে ছোট, তাহলে তখন আপনি বক্স এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাবেন, বক্স এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাবেন, তাহলে আপনি পাবেন লিমিট এক্স টেন্স টু এক্স প্লাস এক্স বাই এক্স, দ্যাট ইজ লিমিট এক্স টেন্স টু 2x বাই এক্স, তার অ্যান্সার আসছে 2। আর যখন আপনি ওই লিমিটটা ক্যালকুলেট করবেন, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এক্স মাইনাস মড এক্স বাই এক্স, তখন আপনার ওটা পজিটিভই বসবে, লিমিট এক্স টেন্স টু এক্স মাইনাস এক্স বাই এক্স, তো উপরে 0 চলে আসছে, তো দ্যাট ইজ 0, আর এক্স ইকাল টু 0 পয়েন্টে তো 2, তো তিনটে ভ্যালু, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স, তিনটে ভ্যালুতে যাবো কি, তার আগে দুটো ভ্যালু আনইকুয়াল হয়ে গেছে, তো ওই পয়েন্টে ফাংশনের লিমিটই এক্সিস্ট করে না। বাট আচ্ছা, বাকি পয়েন্টগুলোতে কি কন্টিনিউয়াস হবে? এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে কন্টিনিউয়াস না, বাকি পয়েন্টগুলোতে আপনি যে কোনো পয়েন্টে লিমিট বের করুন, তো তার লিমিট তো আপনার উপরের পার্টটা দিয়ে বেরোবে। মানে আমি বলতে চাইছি, আপনি যে কোনো পয়েন্টে লিমিট বের করলে তো আপনার লিমিটটা এই ফাংশনটা দিয়ে বেরিয়ে যাবে, আপনার বাকি হবে না স্যার। কেন? কারণ ওখানে তো একের থেকে বড়, একের থেকে বড় আপনি বলুন একটা পয়েন্ট বলুন, আপনি একটা পয়েন্ট বলুন। এক পয়েন্টই নেন স্যার। এক্স ইকাল টু 1, দেখি কি হয়। এফ এক্স ইকাল টু, সেক্ষেত্রে এক্স মাইনাস মড এক্স বাই এক্স, তো লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এক্স মাইনাস মড এক্স বাই এক্স, দ্যাটস ইকাল টু লিমিট এক্স টেন্স টু 1 প্লাস, একের থেকে বড় পজিটিভ মানে এক্স মাইনাস এক্স, ঠিক করছি তো, বাই এক্স, দ্যাট গোজ টু 0, লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এক্স মাইনাস মড এক্স বাই এক্স, একের থেকে সামান্য ছোট তবু তো পজিটিভ, 0 বাই এক্স, দ্যাট গোজ টু 0, আর এফ অফ 1 এক মাইনাস মড অফ 1 বাই 1, 0 হয়ে গেল। বলুন, তো বাকি সমস্ত পয়েন্টেই কিন্তু কন্টিনিউয়াস হবে, একমাত্র এক্স ইকাল টু 0 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। এবার যদি ফাংশনটাকে এরকমভাবে রিডিফাইন করা হয় যে এফ এক্স ইকাল টু এক্স মাইনাস মড এক্স বাই এক্স অ্যান্ড ওই পয়েন্টটা কত বেরিয়েছিল, ওই পয়েন্টে যদি আমরা 0 বসাই, এই পয়েন্টে যদি আমরা 0 বসাই, যে এক্স নট ইকাল টু 0 আর এক্স ইকাল টু 0, তবু দেখুন ফাংশন কিন্তু ডিসকন্টিনিউয়াস থেকে যাচ্ছে। আমরা এখান থেকেই ক্লাস শুরু করব, নেক্সট দিনের ক্লাস, যে আমরা এমন কিছু কিছু ফাংশন পাবো যে ফাংশনের মধ্যে হালকা পাতলা চেঞ্জ করলে আমরা তার ডিসকন্টিনিউটাকে রিমুভ করতে পারছি, বাট কিছু কিছু ফাংশন পাবো যার মধ্যে হালকা পাতলা কেন, বড় বড় চেঞ্জ করলেও আমরা কোনো রকম তার ডিসকন্টিনিউটাকে রিমুভ করতে পারবো না। এখান থেকেই বলা হয় রিমুভেবল ডিসকন্টিনিউটি, নন রিমুভেবল ডিসকন্টিনিউটি। এই যে ডিসকন্টিনিউটিটা রয়েছে, এই ডিসকন্টিনিউটিটাকে কিন্তু আপনি কোনোভাবে দূর করতে পারবেন না হালকা পাতলা চেঞ্জ করে, দ্যাট ইজ নন রিমুভেবল ডিসকন্টিনিউটি। ওকে, আমরা এটা নেক্সট দিনের ক্লাসে পড়বো। যদি কারোর কোনো জায়গায় ডাউট থাকে বলবেন। নেক্সট এক্সাম্পল, এফ এক্স ইকাল টু 1 মাইনাস কজ এন এক্স বাই এক্স সাইন এক্স, যখন কিনা এক্স এর ভ্যালু নট ইকাল টু 0, আর যখন কিনা এক্স এর ভ্যালু ইকাল টু 0 তখন হচ্ছে 2। বলুন,
এই ফাংশন এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে যদি কন্টিনিউয়াস হতে হয় তাহলে এন এর মান কত? এই ফাংশন যদি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে কন্টিনিউয়াস হতে হয় তাহলে এন এর মান কত? মানে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স এর সঙ্গে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স এর সঙ্গে এফ অফ 0কে সমান হতে হবে। এই দুটো যখন সমান হয় তখন তাকে বলা হয় লিমিট এক্স টেন্স টু 0 প্লাস মাইনাস কিছুই নয়, লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স, তার সঙ্গে এফ অফ 0কে সমান হতে হবে। তার মানে অঙ্কটা দাঁড়িয়ে গেল এরকম, লিমিট এক্স টেন্স টু 0 মানে 0-র সঙ্গে সমান নয়, তার মানে 1 মাইনাস কস এন এক্স বাই এক্স সাইন এক্স, আর এফ অফ 0 হচ্ছে 2, একে 2-এর সঙ্গে সমান হতে হবে। এবার বলুন আমরা কি করব? এই লিমিটের ভ্যালু বের করলে এই লিমিটের ভ্যালু থেকে আমরা এন এর মান বের করব, এন এর মান যা হবে তাই। বলুন এবার কি করা যায়? এই লিমিট, এটা তো লিমিটের অঙ্ক, এটাকে কি করে করা যায়? উপরে অংশকোণের সূত্র, লিমিট এক্স টেন্স টু 0 2 সাইন স্কোয়ার এন এক্স বাই 2 বাই নিচে আমরা একটা কাজ করি, এখানে এক্স স্কোয়ার নিয়ে এখানে সাইন এক্স বাই এক্স নিয়ে নিই। ওকে, তো তাহলে লিমিট এক্স টেন্স টু 0, স্যার ওটা বলবো কি? একদম স্যার ওটা n স্কয়ার বাই 2 হবে কি? n স্কয়ার বাই 2 মানে আপনি উত্তর বলছেন নাকি এই লাইনটা বলছেন? আচ্ছা, এই লাইনটা বলছেন এন স্কোয়ার বাই 2, একদম, সাইন এন এক্স বাই 2 বাই এন এক্স বাই 2 তার হোল স্কোয়ার বাই, আশা করি এরকম একটা থাকছে সাইন এক্স বাই। অ্যানসার বলছি স্যার, বলুন। অ্যানসার বলছি n স্কয়ার বাই 2 হতে হবে। না না, এন এর ভ্যালু বলুন, এন এর ভ্যালু, এন এর ভ্যালু বলুন, দ্যাটস ইকুয়াল টু 2। ভ্যালু স্যার প্লাস মাইনাস আপনার 2। একদম, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। তো দেখুন হয়ে গেছে। এখান থেকে কত আসছে? উপরের এই পার্টটা 1, তাহলে এন স্কোয়ার বাই 2, আর নিচের পার্টটা 1, দ্যাটস ইকুয়াল টু 2। তো এন স্কোয়ার ইকুয়াল টু 4, তার মানে এন এর ভ্যালু প্লাস মাইনাস 2, এন এর ভ্যালু আমরা পাচ্ছি প্লাস মাইনাস 2। দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। দেখুন কারোর কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে বলুন, এইভাবে কিন্তু আমরা কন্টিনিউটির অঙ্কগুলো করতে পারছি। দেখুন কোনো জায়গায় কোনো রকম ডাউট থাকলে বলুন। নেক্সট। স্যার এই অঙ্কটা এল হসপিটালে সহজ হতে স্যার। হ্যাঁ হতো, অবশ্যই, একটা অঙ্ক প্রচুরভাবে করা যায়, অবশ্যই হবে। আচ্ছা, নেক্সট প্রবলেম। তাহলে বেসিক্যালি আমাদেরকে যদি এই রকম টাইপসের ফাংশন দেয় তাহলে কিন্তু আমরা একটা জিনিস চেক করব, লিমিট এক্স টেন্স টু দ্যাট পয়েন্ট এফ এক্স, এটা মানে আমি যদি ধরছি পয়েন্টটার নাম এ, এফ অফ এক্স, সেটা এফ অফ এর সঙ্গে সমান কিনা। যদি এটা হয়ে যায় তাহলে কিন্তু আমরা বলবো যে ওই এ পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস। ওকে, এই সূত্রটাকে নিয়ে এবার আমরা এগোবো। চলুন নেক্সট অঙ্ক। এক্সাম্পল, এফ অফ এক্স ডিফাইন করা আছে এক্স কিউব। যদি কোনো কিছু বলার থাকে, স্পিকার না বলার থাকলে একটু স্পিকারগুলো মিউট করে দেবেন, নাহলে কি হয় সবার কাছে শব্দ চলে যাবে। বাই সাইন এক্স, যখন এক্সটা নট ইকুয়াল ছিল, আর আপনাকে বলতে হবে, ধরুন আমি এখানে একটা পি দিলাম, এখানে আমি একটা পি দিলাম, পি এক্স ইকুয়াল টু 0 জন্য। তো ফাংশনটা এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে কন্টিনিউয়াস হলে পির ভ্যালু কত সেটা আপনাকে বলতে হবে। তো আপনি ওই কনসেপ্ট যেটা আমি একটু আগে বলে আসলাম, যে আমরা এক্ষেত্রে করব লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স দ্যাটস ইকুয়াল টু পি, দ্যাট ইজ এফ অফ 0। পি এর মান 26।
করে পেলেন? স্যার উপরেরটাকে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করে দিলাম, 9x² 9x² 10x প্লাস 7 আর নিচে cos x dx এর মান, ও স্যার সরি স্যার ভুলে গেছে, 7 হবে। একদম একদম, আপনি x = 1 বসিয়ে দিয়েছেন শেষে। তো আপনি যদি এরপরে লিমিট অ্যাপ্লাই করেন, লিমিট x টেন্ডস টু 0 দ্যাট ইজ ইকাল টু p, আমি কিন্তু এল হসপিটাল ইউজ করেছি, তো উপরে 7/1 দ্যাটস ইকাল টু p, পির মান 7। দেখুন কোনো জায়গায় কোনো ডাউট থাকলে বলুন। নেক্সট প্রবলেম, fx equal to box x plus box of minus x যখন x not equal to 2 আর যখন x equal to 2 তখন ল্যামডা। x equal to 2 পয়েন্টে কন্টিনিউয়াস হলে ল্যামডার ভ্যালু বলুন, x equal to 2 পয়েন্টে কন্টিনিউয়াস হলে ল্যামডার ভ্যালু। ফাংশন যদি x equal to 2 পয়েন্টে কন্টিনিউয়াস হয়, তার মানে আমরা ওই থিওরিটা অ্যাপ্লাই করব যে এই ফাংশনের লিমিট যা হবে ল্যামডার ভ্যালু তাই হবে। মানে লিমিট x টেন্ডস টু 2 fx ই হবে ল্যামডার ভ্যালু। স্যার 0 হবে স্যার। ব্যাখ্যা, স্যার লিমিট x টেন্ডস টু 2 যদি বের করি, তো বক্স x তো যেহেতু 2টা ইন্টিজার, তাহলে বক্স x 2 এর আচ্ছা মান 2 বক্স দিবে। এক্স ফাংশন কিন্তু একটা জিনিস মাথায় রাখুন, বক্স এক্স ফাংশন কিন্তু ইন্টিজার পয়েন্টে লিমিট দিচ্ছিল না বা ডিসকন্টিনিউয়াস হচ্ছিল। তো আগে আমাকে দেখতে হবে এই বক্স এক্স ফাংশনটা, এটাও তো একটা ওয়ান টাইপ অফ মানে বক্স এক্স এর কম্পোজিশন, এই ফাংশনটা ইন্টিজার পয়েন্টে কন্টিনিউয়াস কি নট কন্টিনিউয়াস সেটা আগে দেখতে হবে। তো লিমিট x টেন্ডস টু 2 প্লাস f of x that's equal to limit x tends to 2 plus box x plus box of minus x। তো এটা কত হবে? প্রথমটা কত দেবে? 2 থেকে হালকা একটু বড় দ্যাট ইজ 2, আর -2 থেকে হালকা একটু বড় দ্যাট ইজ -3, তো দ্যাট ইজ -1। আর লিমিট x tends to 2 minus fx that's equal to limit x tends to 2 minus box of x plus box of minus x। বলুন এটা কত আসছে? টু মাইনাস মানে 2 থেকে হালকা একটু ছোট, প্রথমটা কত দিচ্ছে? 1 স্যার। পরেরটা -3। না, 2 এর থেকে হালকা একটু ছোট, তাহলে -2 এর থেকে হালকা একটু ছোট মানে -2 এর থেকে হালকা একটু ছোট কত দেবে? খুব মজার জিনিস, ভালো করে ভাবুন। -2 তার থেকে হালকা একটু ছোট, স্যার -3 তো দেবে না -2 দেবে। ভাবুন ভাবুন, 2 পয়েন্টের থেকে হালকা একটু ছোট, ছোট বললে কোন দিকে যাবে? বাম দিকে। হ্যাঁ বাম দিকে যাবে না, ওটা তো নেগেটিভ, আপনি তো নেগেটিভে আছেন, সেটা আগে ভাবুন। আপনি নেগেটিভে আছেন সেটা আগে ভাবুন। আপনি আপনার বাড়ি এই জায়গায়, এই দিকটা পজিটিভ, এই জায়গাটা নেগেটিভ। এবার আপনি যদি এই দিকে থাকে, এইখানে ধরুন দাঁড়িয়ে আছেন,
এবার আপনি বললেন আপনার থেকে বাড়ির ডিস্টেন্স একটু কমলো, তাহলে আপনি কোন দিকে আসলেন? বাঁ দিকে। এবার আপনি এই জায়গাটায় দাঁড়িয়ে আছেন, আপনি বললেন আপনার থেকে বাড়ির ডিস্টেন্স একটু কমলো, আপনি কোন দিকে গেলেন? ব্যাপারটা কি ক্লিয়ার? আপনি একটু ছোট করছেন, এক্স টেন্স টু 2 মাইনাস মানে 2 এর থেকে একটু ছোট। ওকে, তাহলে আপনি কোন দিকে যাবেন? আপনি বাড়ির, ধরুন আপনি এই পয়েন্টটাই ছিলেন, আমি পয়েন্ট ধরি, দ্যাট ইজ এ। আপনার থেকে আপনার বাড়ির ডিস্টেন্স ছিল এইটা, ও এ। তো আপনি যখন বলছেন এই ও এ ডিস্টেন্সটাকে আমি হালকা একটু কমালাম, তখন আপনি কোন দিকে সরছেন? বাঁ দিকে। এবার আপনি, আপনার এটা ও, এটা এ ড্যাশ, আপনি বলছেন আমি এই ও এ ড্যাশ ডিস্টেন্সটাকে হালকা একটু কমালাম, তাহলে আপনি কোন দিকে সরবেন? ডান দিকে। দ্যাট ইজ -2, দ্যাট ইজ -1। এবার দেখুন লিমিট ম্যাচ করছে। লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স, দ্যাটস ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ অফ এক্স। এবং এটাই ল্যামডার সঙ্গে সমান হতে হবে। তো এই ভ্যালু যেহেতু ম্যাচ করছে, তাহলে এই লিমিট পাওয়া যাবে, দ্যাট ইজ -1। সো ল্যামডার ভ্যালু -1। বাট আপনি যেভাবে যাচ্ছিলেন যে ওটাকে যদি -3 বসাতেন, তাহলে কিন্তু লিমিট ম্যাচ করতোই না, তো সেক্ষেত্রে কিন্তু ফাংশনের মানে ল্যামডার ভ্যালু পাওয়াই যেত না, মানে সেক্ষেত্রে নন রিমুভেবল ডিসকন্টিনিউটিতে গল্পটা চলে যেত। ওকে, একটা অঙ্ক দিয়ে দিচ্ছি আমি এর উপরে বেস করে, আপনারা বাড়িতে করবেন, এটা হোমওয়ার্ক হিসেবে থাকছে। এফ অফ এক্স একটা ফাংশন, যেটা ডেফিনেশন আছে এরকম ভাবে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 তার কিউব বাই সাইন এক্স বাই 4 লগ 1 প্লাস এক্স কিউব বাই 4, এটা এক্স যখন নট ইকুয়াল টু 0 আর ল্যামডা যখন এক্স ইকুয়াল টু 0। ওকে, তো আপনাকে বলতে হবে এক্স ইকুয়াল টু 0-তে ল্যামডার ভ্যালু কত। আমি অপশান দিচ্ছি না, ল্যামডার ভ্যালুটা বের করতে হবে। ওকে, দেখুন যদি কোনো ডাউট থাকে বলুন। আজকের ক্লাস এই পর্যন্তই রাখবো, নেক্সট ক্লাস বুধবার। আমরা নেক্সট ক্লাসে আজকে কন্টিনিউটি এবং লিমিটটাকে নিয়ে আলোচনা করা হলো। নেক্সট ক্লাসে ডিসকন্টিনিউটির ক্লাসিফিকেশন এবং এই রিলেটেড আরও কিছু অঙ্ক করে আমরা লিমিট চ্যাপ্টারটাকে শেষ করব। ঠিক আছে, লিমিট কন্টিনিউটি চ্যাপ্টারটাকে আমরা শেষ করব। যদি কোনো ডাউট থাকে বলুন।